Hello friends, Assalamu alaikum. My name is Shraddha Hansa. Today I'm going to share how to use general options in Microsoft PowerPoint Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এর মধ্যে জেনারেল অপশন ইউজ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা ফাইল মেনুতে আসবো। আসার পর আমরা অপশনসে আসি, আসার পর এই জেনারেল থেকে বিষয়টা আমরা দেখব। এখানে কাজটা রাখার পরে এখন আমরা যখন এই জেনারেলে ক্লিক করব, করার পর আমরা প্রথম থেকে দেখি তো লেখছে শো মিনি টুলবার নো সিলেকশন। এটা কিন্তু টিকমার্ক দেওয়া থাকে। টিকমার্ক দিলে কি কাজ করলাম একটু এখানে দেখি। আমি যদি এখান থেকে এই যে এই লেখাটা দ্বারা সিলেক্ট করলাম, করার সাথে সাথে কিন্তু এই যে উপরে এরকম চলে আসে, এটাকেই বলে মিনি টুলবার। আমি যেতটুকু লেখা সিলেক্ট করি পুরোটা সিলেক্ট করলেও উপরে একটু টুলবারের মতো চলে আসে। আমি যদি অল্প একটু সিলেক্ট করি এদের এরকম মিনি টুলবার চলে আসে, এটাকে বলে মিনি টুলবার। কিন্তু আমি যদি মেনুতেই সব সংসাইসা জেনারেল থেকে টিকমার্কটা উঠিয়ে দিয়ে ওকে দিই, তাহলে আমি সিলেক্ট করি কোনো মিনি টুলবার আসছে না। সিলেক্ট করি অল্প একটু সিলেক্ট করলো, কোনো মিনি টুলবার কিন্তু আসছে না, কেন? টিকমার্ক উঠিয়ে দিছি। ফাইল মেনুতে অপশন চাইসা জেনারেল থেকে টিকমার্ক দিলে আবার কাজ করবে। পরে ইনেবল লাইভ প্রিভিউ, এটা কি কাজ করে? ইনেবল লাইভ প্রিভিউ এটা হচ্ছে আমরা যদি এটা এখান থেকে ধরো ক্লোজ করলাম, আমি এখান ধরো এই লেখাটা ধরো কি করি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ধরো একটু বোল্ড করা আছে। এখন আমি তার এটার মধ্যে কিছু কালার দিব। এখন আমি যে কালার দিতে দিলে কিন্তু দেখাচ্ছে কোনটা কি কালার। মাউস পয়েন্টার রাখলে কিন্তু দেখায় কোনটা কি কালার। আমি কিন্তু দেখতে পাচ্ছি কোনটা কি কালার। কিন্তু আমি যদি এভাবে না কইরা আমি এই যে এখান থেকে ফাইল মেনু থেকে অপশন চাইসা এই আমরা যদি কি করি, এখানে আমরা কোন জায়গায় জেনারেল থেকে অপশন ক্লিক করে উঠিয়ে দিয়ে ওকে দিই, তাহলে আর দেখাবে না। এখন এই যে কিন্তু আর দেখাইতেছে না, আর দেখাচ্ছে না, কেন? অপশনে টিকমার্ক উঠানো আছে। আবার ফাইল মেনু অপশন চাইসা টিকমার্ক দিলে কাজ করবে। পরে শো ফিউচার ডিসক্রিপশন ইন স্ক্রিন টিপ, এটা কি কাজ করে? আমি যে কোনো একটার উপর এদের বোল্টের উপর মাউস পয়েন্টার রাখি, বোল্টের এখান থেকে এখানে কিন্তু দেওয়া আছে কি বোল্টে শর্টকাট কি আছে, বোল্ট সম্বন্ধে নিচে এক লাইন লেখা আছে। ইটালিতে গেলে সেম ইটালি আমাদেরই, আর আমাদের এখান থেকে কিন্তু যে নিচে ইটালি সম্বন্ধে লেখা আছে অল্প একটু। পর আমাদের আবার আন্ডারলাইন আসলে আন্ডারলাইন শর্টকাট আর কিছু অল্প একটু লেখা আছে। কিন্তু ফাইল মেনুতে সব অপশন চাইছে আমি যদি জানালা থেকে যে ডোন্ট পিরিয়ড এটা দিই, তাহলে ওকে দিলে বোটা আসি শুধু আমাদের শর্টকাট কিটা শো করছে, নিচে কিন্তু ওই যে ওই সম্বন্ধে কি এটা কি কাজ করে এটা কিন্তু লেখে না। ইটালিতে আসি এরকম অন্যান্য যেটার মধ্যে আসি শুধু শর্টকাট কি শো করছে, আমাদের কিন্তু নিচে কিছু দেখা আসছে না। কিন্তু ফাইল মেনুতে অপশন চাইসা আমি যদি এখানে আইসা এই যে সবার লাস্টেরটা দিয়ে ওকে দিই, তাহলে আমাদের কিছুই আসবে না। মাউস পয়েন্টার রাখি কিছুই আসছে না, মাউস পয়েন্টার রাখি কিছুই আসছে না। কেন আসছে না? কারণ ওই যে আমাদের সবার লাস্টেরটা দিছি, এই ধরো সবার প্রথমটা দিয়ে রাখলে তাহলে আসবে। তো এটা দেখার পরে পরে ইউজার নেম, এটা কি কাজ করে? আমি যদি এখান থেকে আমি ফাইল মেনুতে ইনফোতে আসি, তো এখানে ইউজার নেম, তো এই যে আমাদের ইউজার নেম কিন্তু যে মাইক্রোসফট অ্যাকাউন্ট এরকম দেওয়া আছে। তো তোমরা যদি এই অপশন এখান থেকে এই ইউজার নেম চেঞ্জ করতে চাও একটু চেঞ্জ করে নিতে পারো। পরে আমাদের এটা পর দেওয়া আছে অফিস ব্যাকগ্রাউন্ড, এটা কি কাজ করে? অফিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এখন তো এই যে এরকম আছে, আমি যদি এখান থেকে চেঞ্জ করে এটা দিই, ওকে দিলে এদের আমাদের ওকে দিলে এদিকে কিন্তু চেঞ্জ হয়ে গেল। আবার এখানে এসে এটার পরে আমাদের দেওয়া আছে কি অফিস থিম, অফিস ব্যাকগ্রাউন্ডের পর অফিস থিম, এটা হোয়াইট দেওয়া আছে। আমি যদি লাইট গ্রে দিয়ে ওকে দিই, এদের এরকম লাইট গ্রে চলে আসলো। ফাইল মেনুতে এসে আবার অপশনস আসার পর আমি যদি লাইট গ্রে এর পরিবর্তে ডার্ক গ্রে দিই, তাহলে দেখো ডার্ক গ্রে দিলে আমার চলে আসছে। কিন্তু আমাদের কিন্তু অপশনস এসে ডাইরেক্ট থাকে আমাদের কি আমাদের এই হোয়াইট গ্রে, মানে কি যে আমাদের যেটা দেওয়া আছে হোয়াইট, এটা ডাইরেক্ট থাকে। কিন্তু এটা যদি একটু বেশি আলো আমাদের চোখে পড়ে তাহলে আমাদের লাইট গ্রে দিতে পারি। লাইট গ্রে যদি ভালো না লাগে ডার্ক গ্রে দিতে পারি। আমার লাইট গ্রে থাকে বা আমি যেটা ভালো লাগে দিতে পারি, আমি লাইট গ্রে রাখলাম। ব্যাস রাখার অবস্থায় তোমরা যেটা দিলেই হচ্ছে। পর আমাদের ডিফল্ট প্রোগ্রাম, তুমি যদি যে ডিফল্ট প্রোগ্রামে ক্লিক করে ধরো এরকম আসছে, এটা কি আমাদের টু চেঞ্জ ইউ ডিফল্ট অ্যাপস গো টু সেটিং অ্যান্ড ডিফল্ট অ্যাপস, মানে আমাদের এখানে কি কাজ বলছে, আমি যদি আমার ডিফল্ট অ্যাপসটা চেঞ্জ করতে চাই তাহলে আমাদের গো টু মানে কোথায় যেতে হবে, সেটিং থেকে অ্যাপসে, অ্যাপ থেকে ডিফল্ট অ্যাপসে। ব্যাস ওকে দিলাম, এটা হচ্ছে এই বিষয়টা। পর আমরা আমাদের বলছি কি টেল মি, এগুলো একটু পড়লে বুঝতে পারবো। তো এটা আমি টিকমার্ক দিলে কাজ করবে না, টিকমার্ক দিলে কাজ করবে না। পর শো দ্য স্টার্ট স্ক্রিন ওয়ান দিস অ্যাপ্লিকেশন স্টার্ট, এটা আমাদের কি কাজ করবে? স্টার্ট আমাদের স্ক্রিনটা কি করবে? শো করবে। টিকমার্ক দেওয়া থাকলে টিকমার্ক হয়ে দিলে শো করবে না। কেমন? এটা কি কাজ করে? এটা হচ্ছে এই যে আমাদের ওইটা কিরকম, আমি যদি এই যে এখন ওকে দেই, দেওয়ার পর আমি ধরো এখন কি করব, এই ধরো আমাদের এই ইটা ক্লোজ করে দিলাম, ডোন্ট সেভ দিয়ে ক্লোজ করে দিলাম।
ক্লোজ করার পরে আমি যদি আবার একটা পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করতে চাই, মানে আর কি আমরা আবার যদি পাওয়ার পয়েন্ট ওপেন করতে চাই, আমি কিন্তু এই যে এখানে ক্লিক করে আমরা ওপেন করতে পারি। এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসে। এটা কি বলি, স্টার্টই পাওয়ার পয়েন্টের ব্যাস আসার অবস্থায় এটা আসলে ক্যান্সেল দিব। পরে আমরা কিন্তু ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে আইসা কাজটা করি, আমাদের যা কাজ করার প্রয়োজন। কিন্তু আমি যে ফাইল মেনুতে আইসা এই অপশনে আসি, আসার পরে আমি যদি এর পরিবর্তে কি করি, এই যে এখান থেকে অপশন টিকমা উঠিয়ে দিয়ে ওকে দিই, তাহলে যদি ক্লোজ করি, এখানে ক্লিক করি, দেখো ডাইরেক্ট এরকম চলে আসছে। ওই যে আর কি আমাদের ওই যেরকম ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এগুলো কিন্তু আর আসে না। আবার ফাইল মেনুতে এসে অপশন আসার পরে যদি আমি টিক মার্ক দিয়ে রাখি, এখন ওকে দিই, এখন আবার ওই কাজটা করবে। এটাই হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা। সেটা আমি দেখলাম, দেখার পরে আমি সেটা কাজটা করতে পারি। এবং আমরা খুব সহজে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের জেনারেল অপশন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তোমাদের শেয়ার করবো টকিং অপশনস, চেঞ্জ অবলিক ডিসেবল ইনেবল, অটো কারেক্ট অপশনস, অটো কারেক্টিং পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শেয়ার করবো পাওয়ার পয়েন্টের মধ্যে টকিং অপশনের অটো কারেক্ট অপশনসের মধ্যে কিভাবে আমরা চেঞ্জ অথবা ডিসেবল ইনেবল করতে পারি অটো কারেক্ট। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য কি করব, কাজটা করার জন্য আমরা আমাদের ফাইল মেনুতে আসি, আসার পর আমরা আমাদের অপশনসে আসবো। আয়সা আমরা এই টকিং থেকে অটো কারেক্ট অপশন থেকেও কাজটা করতে পারি, বা আমরা যদি এভাবে না করে আমরা যদি অল্টার এফ প্রেস করি ফাইল মেনুতে, পরে যে আমাদের অপশন এদিকে টি লেখা আছে, আমি টি প্রেস করি, এখানে আসলো। আসার পর আমি এখন টকিং এসে অটো কারেক্ট অপশনে আসতে পারি। আসার পরে এখন আমরা কি করব, এখন আমাদের প্রথমে দেখবো যে আমাদের এই বিষয়টা এখন অটো আমাদের লেখছে কি কারেক্ট টু ইনিশিয়াল ক্যাপিটালাইজ। এটা কি বুঝাইছে, আমি যদি এখন এটা টিকমার্ক দেওয়া আছে ওকে দেই, এখন আমি এখানে যদি কোনো লেখা লিখি, ধর আমি দেখলাম কি ক্যাট, আমি সি এ, সি এ পরে টি, এই সি সি এর পর এটা কিন্তু আমাদের হঠাৎ করে বড় হয়ে যেতে পারে। কিন্তু আমি যদি এখন স্পেস প্রেস করি, এ দেখো এটা কিন্তু ছোট হয়ে গেছে, শুধু সিটাই বড় আছে। কিন্তু আমি যদি ফাইল মেনুতে আইসা এই অপশন আইসা টপিং অটোকারেক্ট অপশন থেকে অপশনটা আমি যদি কি করে দেই, আমাদের টিকমা উঠিয়ে দিয়ে ওকে দিয়ে আবার ওকে দিলাম। এখন আমি যদি ক্যাট বা ডগ যাই লিখি, আমি ধর এখান থেকে ক্যাটই লিখি, ক্যাট ব্যাস লেখা স্পেস দিলে কিন্তু এটা বড় হাতের, আমাদের এই বড় হাতের কিন্তু আছে, আমাদের কিন্তু এটা আর আমাদের ছোট হাতের আসতেছে না, মানে আগের মতো অটোমেটিক ছোট হাতের হয়ে যায় না, এটা আমাদের আবার লেখা ছোট হাতের করতে হবে। এটাই হচ্ছে আমাদের টিকমার্ক যদি উঠানো থাকে এই বিষয়টা কাজ করে। টিকমার্ক দিলে অটোমেটিক কাজটা হয়ে যায়। ব্যাস এটা আমি দেখলাম অটোকারেক্ট অপশনের মধ্যে, ব্যাস এটা আমি টিকমার্ক দিয়ে দিলাম। এটার পর বলছে ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ সেন্টেন্স। এটা কি বুঝেছে, ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ সেন্টেন্স। আমি যদি এটা ওকে দেই, এটা বুঝাইছে আমি ধর লিখবো কি স্টুডেন্ট, এখানে আমি স্টুডেন্ট লিখলাম। এখন এসটা কিন্তু আমি ছোট হাতে লিখছি, আমি যদি এখন স্টুডেন্ট অর্থটা লেখা স্পেস চাপ দেই, এসটা কিন্তু অটোমেটিক বড় হাতে রয়ে গেছে। আবার আমি যদি দেখি কি আমার নাম আমি ধরো লিখি আই বলছি এই সি ইচ্ছে, এটা লেখার পরে আমি যদি স্পেস দিয়ে আইটা কিন্তু অটোমেটিক বড় হয়ে যাবে। বা তোমরা যে কিছু লেখোই, আমরা যদি এই যে এখান থেকে আমরা লিখবো কি গুড, এই যে গুড লেখার পরে আমি যদি স্পেস প্রেস করি জিটা অটোমেটিক বড় হয়ে যায়। এটা হচ্ছে এই বিষয়টা। বাস আবার ফাইল মেনুতে অপশন আসা টপিং আসি, আসার পর অপশনটা যদি টিকমার্ক উঠিয়ে দিয়ে এখন আমি ওকে দিই, ব্যাস উঠে যাওয়ার পরে এখন আমি যা দেখি স্টুডেন্ট লিখবো স্টুডেন্ট, ব্যাস লেখার পর স্পেস দিলে এসটা বড় হতে হইতেছে না। গুড লিখবো জিরা বলো ডি, গুড আসতেছে না আমাদের বিষয়টা। ক্যাট লিখবো আমাদের সিএটি, ব্যাস সিটা কিন্তু বড় হচ্ছে না। ব্যাস এইগুলো আমি চাইলে করতে পারি, মানে আমাদের প্রথম অক্ষরটা প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হবে না, মানে আমরা যে ওয়ার্ডটা লিখলাম এটার প্রথম অক্ষর কিন্তু বড় হবে না, যে অপশনটায় টিকমার্ক উঠানো থাকে। অপশন টিকমার্ক দিলেই অটোমেটিক প্রথম অক্ষরটা বড় হয়ে যাবে, না দিলেও। ওরা আমাদের বলছে ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ টেবিল সেলস। এই বিষয়টা আমি চাইলে এভাবে কলম টেবিলসের মাধ্যমে করতে পারি। কিরকম, আমি যদি এই যে এখানে ধরো এখানে একটা ই নিলাম,
এই যে এরকম দিলাম। নেওয়ার পর আমি এদিকে একটা টেবিল নেই, টেবিলস নেওয়ার পর আমি এখান থেকে যে কয়টা প্রয়োজন রো কলাম নিতে পারি। নেওয়ার পর আমি এখানে ধরো লিখলাম কি, আমি ধরো এদিকে লিখলাম ইচ্ছে। এখন আমি ICCAC সব ওয়ার্ডগুলো ছোট হাতে লেখা আমি যদি এখন পরেরটার মধ্যে যাই বা আমি একটা স্পেস করি, আমি ধরো অন্য একটা তোমাদের লেখা বুঝাই, আমি ধরো ক্যাট লিখলাম। লেখার পর আমি এখন আমাদের কি করি, স্পেস দিয়া, এই দেখো আমাদের সিটা বড় হয়ে গেছে। আবার আমি ধরো লিখলাম কি, আমাদের ধরো লিখলাম রাত্রি, ব্যাস লেখার পর আমি যদি স্পেস করি দেখো আটটা বড় হয়ে গেছে। ব্যাস এটাই হচ্ছে মূলত এই বিষয়টা। ব্যাস আমরা আছে ডান বাটনে ক্লিক করে আমরা ধরো এই ডিলিট স্লাইড দিলাম। এটা আমি দেখলাম কি কাজ করে। এটা দেখার পরে এখন আমি ধরো আমি যদি ফাইনালিতে সব অপশন চাইছে, আমাদের এগুলো জানি, প্রসিং আসার পরে অপশন টিকমার উঠে দেই। এই আমাদের কোন জায়গায় দেখি, এই যে এই অপশনটা টিকমার, ব্যাস উঠে দেওয়ার পর ওকে দিলে এখন আমি যেই স্লাইড নিয়েই আমি যদি টেবিল নেই, কলামটা আমাদের ধরো রো কয়টা নিতে পারি। না পরে এখন আমি যদি আমাদের লিখি কি, আমাদের ধরে লিখলাম ক্যাট, লেখা স্পেস করি, দেখো বড় হচ্ছে না, বড় হাতের হচ্ছে না। রাত্রি দেখি স্পেস করি, বড় হাতের হচ্ছে না। কেন বড় হাতের হচ্ছে না? কারণ ওই যে আমরা যে আমাদের দিক থেকে অপশন টিক মার্ক হয়ে দিছি, তারপর ফাইনালিতে অপশন চাইসা প্রফিং থেকে অটোকাট অপশন থেকে টিক মার দিলেই কাজটা করবে। পর আমাদের বুঝাইতেছে এটার পর কি লাগছে, ক্যাপিটালাইজ নেম অফ ডেজ। এটা কি কাজ করে, এটা যদি টিক মার দেওয়া থাকে তাহলে কাজ করবে কোনটা, আমাদের ধরো স্লাইডটা ধর প্রয়োজন নাই, এটা আমি ধরো ডিলিট করে দিলাম। আমি ধরো এখানে একটা কি লিখলাম, একটা সপ্তাহে মানে একটা ডে এর নাম লিখবো। আমি ধরো লিখলাম কি স্যাটারডে, আমি ধরো লিখলাম স্যাটারডে। ব্যাস লেখার পর আমি যদি এখন প্রেস করি, অটোমেটিক কিন্তু স্যাটারডে এসটা কিন্তু ছোট হাতে লিখছিলাম, অটোমেটিক স্যাটারডে এসটা বড় হাতে এসে পড়ছে। আবার আমি যদি নিচে লিখি কি ফ্রাইডে লেখার পরে স্পেস করি, একটা অটোমেটিক বড় হয়ে যায়। কিন্তু আমি যদি এভাবে না করে, এখন আমি ধর লেখাগুলো ডিলিট করে দিলাম। ব্যাস এভাবে না করে আমি যদি, ব্যাস এখন আমি যদি হ্যান্ডমেতে আসার পরে অপশনস আসি, আসার পর আমি যদি প্রফিং আসার পর অটোকাট অপশনে আসি, আসার পরে আমি যদি এই যে ক্যাপিটালাইজ নেম অফ ডে, এটা আমি যদি এখানে টিকমার উঠিয়ে দিয়ে ওকে দেই, ওকে আমি ধরো এখানে লিখি কি, এখানে ধরো আমি লিখবো স্যাটারডে, লিখি আমরা স্যাটারডে, লেখার আমরা স্পেস দেই। এখন কিন্তু আমাদের এখানে কিন্তু বিষয়টা আমাদের এখানে এসটা কিন্তু বড় হাতের হলো না। আবার আমি যদি উপরে লিখি কি ফ্রাইডে, আমি লিখি ফ্রাইডে, লেখার পর আমি স্পেস দেই। বেশ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এসটা কিন্তু বড় হাতের হলো না, মানে ক্যাপিটালাইজ কিন্তু হলো না একটা। তো এটা কিন্তু আমরা দেখতে পারবো না। টিকমার না দিলে কি কাজ করে, আবার আমরা ফাইল মেনু অপশনস, প্রফিং, অটোকাট অপশনস, আবার টিকমার দিলে কাজ করবে। পরে কারেক্ট আমাদের লেখছি কি এসিডেন্ট, আমাদের এসিডেন্টাল, পরে লেখছি কি ইউজ অফ ক্যাপস লক কি। এটা কি বুঝাইছে, মানে আমাদের ক্যাপস লক কি আমাদের ধর এটা বুঝাইছি কি, আমি একটু দেখাই তোমাদের। আমি ধরো ওকে দিয়ে ওকে দিলাম। ব্যাস এখন আমি ধরো এখান থেকে আমরা কি লিখি, আমি ধরো লিখবো কি, আমি ধরো এখানে লিখবো কি স্মল, আমি এখানে এস লিখে আমাদের ধরো লিখবো কি স্মল লেখার জন্য এস লিখে আমি যদি এই এম লেখার পরে এটা বড় হাতের দিয়ে পরে আমি ডাবল দিলাম, স্পেস দিলে কিন্তু এটা অটোমেটিক ছোট হয়ে যায়। আবার আমি ধরো লিখি কি কান্ট্রি, এখন আমি যদি যে এখানে ট্রি, এখন কান্ট্রি এখানে এন্টার ধরো বড় হাতের দিয়ে এই ট্রি স্পেস দিলে এখানে কিন্তু এন্টার অটোমেটিক ছোট হয়ে গেল। কিন্তু আমি যদি ফাইল মেনুতে আসার পরে অপশনসে এসে প্রফিল অটোকাট অপশন আসার পরে টিকমারটা উঠিয়ে দিয়ে ওকে দেই, ব্যাস ওকে। এখন আমি যদি আমাদের লিখি কি স্মল, ব্যাস এখন আমি এভাবে যখন স্মল লিখলাম, লেখার পর আমি যদি স্পেস দেই, এটা কিন্তু ছোট হাতের হচ্ছে না, এটাই হচ্ছে প্রমাণ। এখন আমি যদি আবার ফাইল মেনুতে গিয়ে অপশনসে আসার পর আমি এখন যদি প্রফিং আসি, আসার পর অটোকাট অপশন থেকে টিক মারতে, তাহলে আবার কাজ করবে। পরে লাগছে রিপ্লেস টেক্সট ইউ টাইপ, এটা কি বোঝায়, এটা বোঝা হচ্ছে আমি ধরো এখান থেকে রিপ্লেস করব, ধরো আমি এখান থেকে IO পি লিখলে কি চলে আসবে, IOP লিখলে ধরো চলে আসবে কি আমাদের ইচ্ছে অনলাইন শপ, এটা চলে আসবে। এখন আমি যদি এটা অ্যাড দেই, দেওয়ার পর আবার আমি ধরো এখানে লিখলাম কি আমাদের 1 2 3 পয়েন্ট, পর আমি এটা লিখলে পর আমি 1 2 3 পয়েন্ট লিখলে কি চলে আসবে আমাদের এই এখান থেকে আমার পুরো নামটা চলে আসবে।
ব্যাস পরে আমি অ্যাড দিলাম, এখন ওকে দিয়ে আমরা ওকে দিলাম, দেওয়ার পরে আমি যেটা ডিলিট করে এখন আমি যদি এখানে লিখি কি আমরা ওখানে আই ও পি ব্যাস লিখে স্পেস দেই, ইচ্ছা অনলাইন সব চলে আসছে। আবার আমি এটার পরে যদি নিচ দিকে আমি যদি এখানে 1 2 3 দিয়ে পয়েন্ট দিয়ে, তাহলে আমাদের কিন্তু আমার পুরো নামটা চলে আসছে 1 2 3 দিয়ে পয়েন্ট দিবে। ব্যাস এটা হচ্ছে মূলত এই বিষয়টা, এটা আমি দেখলাম। আবার আমি যদি এটার পরিবর্তে আমাদের কিন্তু এখানে আমি যদি ফাইল মেনুতে অপশনস আসি, আসার পরে আমি যদি এই প্রফেশনাল অটোক্যাড অপশনে আসলে এখন আমি এগুলো ছাড়াও আমি যেগুলো করলাম এগুলো ছাড়াও আর কিন্তু নানা অপশন আছে। আমি যদি এই যে এখানে এরকম ফার্স্ট ব্রেকেট লাস্ট ব্রেকেট দিয়ে সি লিখি, এরকম চলে আসবে ফার্স্ট ব্রেকেট লাস্ট ব্রেকেট দিয়ে ই লিখি এমন, ফার্স্ট ব্রেকেট লাস্ট ব্রেকেট দিয়ে মাঝখানে যদি আর লিখি এমন, আমাদের ফার্স্ট ব্রেকেট দিয়ে টিএম লেখা লাস্ট ব্রেকেট দিলে এই আমাদের এখানে এরকম চলে আসবে। ব্যাস এখন আমি একটু তোমাদের দেখাই এগুলো কি কাজ করে। আমি যদি এখান থেকে করতে চাই তা আমি ধরো এখান থেকে এগুলো একটু ডিলিট করে নেই, তাহলে তোমাদের কাজটা বুঝতে সুবিধা হবে। বা আমরা ধরো নিচেই করি বিষয়টা। ব্যাস এখন আমি এদিকে কি করব, আমি যদি ফার্স্ট ব্রেকেট পরে দিয়ে আমি যদি সি দিয়া লাস্ট ব্রেকেট দেই তাহলে যেরকম চলে আসছে। আবার এন্টার প্রেস করে আমি যদি ফার্স্ট ব্রেকেট দিয়া ই দেওয়ার পরে লাস্ট ব্রেকেট দেই, এটার বিষয়টা তোমাদের দেখাচ্ছি। ফার্স্ট ব্রেকেট ই লাস্ট ব্রেকেট স্পেস বা এন্টার প্রেস করলে ই চলে আসবে। ব্যাস বা আমি তোমাদের যেটা ভালো লাগে আমি যদি ফার্স্ট ব্রেকেট আর লাস্ট ব্রেকেট দেই, এগুলো কমন। আমি আবার ফার্স্ট ব্রেকেট দিয়ে টিএম লেখা লাস্ট ব্রেকেট দেই, ব্যাস এরকম টিএম চলে আসে। এগুলো কিন্তু আমি করতে পারি, ব্যাস এগুলো আমি একটু দেখলেই বুঝতে পারবো কোনটা কি কাজ করে। ব্যাস এটা আমি দেখলাম, দেখার পরে এখন একটা বিষয় আমি তোমাদের দেখাই। যদি আমি ফাইল মেনুতে এসে অপশন আসার পরে এই প্রফিং অটোক্যাড অপশন আসা এই রিপ্লেসটা ঠিক মা উঠিয়ে দিয়ে ওকে দেই, ওকে এখন আমি যেগুলো আমরা করলাম না 1 2 3 লেখা পয়েন্ট দেই, আমার পুরো নাম আসছে না। আবার আমি যদি এখানে আই ও পি লেখা স্পেস দিই, আমার ইচ্ছা অনলাইন সব আসছে না। কেন? অপশনটা টিকমার্ক দেওয়া আছে। আর আমি ফাইল মেনুতে এই অপশন আসে প্রফিং আসার পরে অটোক্যাড অপশন আসার পর টিকমার্ক দিলেই একমাত্র কাজটা করবে। কিন্তু টিকমার্ক দিলে কি কাজ হবে, আমি যদি আমার এখান থেকে কোনো কিছু যে আমি ধরো এখানে 1 2 3 লিখলে এই নুচ্ছাদ নিচে চলে আসে, এটার ধরো আমি যদি ডিলেটই করে দেই, এখন আমি ওকে দেই, ওকে এখন আমি 1 2 3 লেখা আমাদের এরকম পয়েন্ট দিই, আমার নাম আসছে না। কিন্তু ওদিকে টিকমার্ক দেওয়া আছে, কেন আসছে না? এটা তো স্বাভাবিকই, কারণ এটা আসছে না। আমি যেহেতু আমার এটা ডিলেটই করে দিছি, তো এটা আসবে কোন আমাদের কি জন্য? আমি যদি আবার আইওপি লিখি এটা আসবে, কারণ এটা আমি ডিলিট করিনি, এটা আমাদের আবার আসবে। ব্যাস এখন ফাইল মেনুতে এসে অপশনস আসি, প্রফিং অটোক্যাড অপশনস, ব্যাস আসার পর আমি যদি আইওপি এটা আমরা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিলে এটাও আসবে না। আমি এখন ওকে দেই, ওকে আইওপি, ব্যাস এটা কিন্তু আর আসছে না ইচ্ছা অনলাইন সব। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা কাজ করে। তো এটা দেখার পরে তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে প্রফিং অপশনসে আমাদের এখান থেকে এই অটোক্যাড অপশনসের মধ্যে কি করতে পারি, চেঞ্জ অথবা ডিসেবল ইনেবল করতে পারি অটোক্যাডে। ফ্রেন্ডস আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা হচ্ছে, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো প্রফিং অপশনস, চেঞ্জ অবলিক ডিসেবল ইনেবল অটো কারেক্ট অপশনস, অটো ফরম্যাট অ্যাজ ইউর টাইপ ইন পাওয়ার পয়েন্ট। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পাওয়ার পয়েন্টের প্রফিং অপশনসের অটো কারেক্ট অপশনসের মধ্যে কিভাবে আমরা চেঞ্জ অথবা ডিসেবল ইনেবল করতে পারি অটো ফরম্যাট অ্যাজ ইউ টাইপ। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার বিষয়টা করার জন্য আমরা আমাদের ফাইল মেনুতে আসি, আসার পর আমরা অপশনসে আসবো, আসার পর আমরা প্রফিংয়ে আসি, আসার পর অটোক্যাড অপশনসে আসা আমরা এই যে এখানে আইসা বিষয়টা দেখবো। এখন আমরা যে কাজটা করব, প্রথমে লেখা আছে স্ট্রেট কোটেজ। এখন এটা কি বুঝাচ্ছে? উইথ স্মার্ট কোটেজ। এটা কি বুঝাচ্ছে মানে আমি যদি আমাদের এই যে এখান থেকে যে ডাবল কোটেশন আছে, আমি যদি আমাদের শিফট প্রেস করে ডাবল কোটেশন দেই, তাহলে কিন্তু এটা কিন্তু ডাবল কোটেশনটা অন্যরকম কিবোর্ডে দেখা যায়। কিন্তু এটা কিন্তু এটাকে বলে কি, এটা হচ্ছে স্মার্ট ডাবল কোটেশন। ডাবল কোটেশন কিন্তু স্ট্রেট একটা আছে, কিন্তু সেটা নাই, সেটা হচ্ছে স্মার্ট ডাবল কোটেশন। কিন্তু আমি আমাদের স্ট্রেট ডাবল কোটেশন আনার জন্য ফাইল মেনুতে অপশন আসবো, প্রফিং অটোক্যাড অপশন। আমি যদি এই যে স্ট্রেট আমাদের কোটেস এটা যদি আমি টিক উঠিয়ে দিয়ে ওকে দেই, তাহলে কিন্তু আর আমাদের এই ডাবল কোটেশন দিলে এই স্মার্ট কোটেস আসবে না। এখন আমি যদি শিফট চাপ দিয়া এই যে আমরা দেই,
এর দ্বারা আমাদের ডাইরেক্ট স্ট্রেস কোটেসটা আসছে। ডাবল কোটেশন যেটা আমাদের এখান থেকে সরাসরি কিবোর্ডে দেওয়া আছে সেটা আসছে, স্মার্ট কোটেশন কিন্তু আসে না। এটা আমি দেখলাম দুইটার মধ্যে পার্থক্য কি। এটার পর আমরা আবার ফাইল মেনুতে অপশনস আসি, পরে আমরা প্রুফিং অটোকারেক্ট অপশনস, ব্যাস এখন আবার টিক মার্ক দিলে বিষয়টা কাজ করবে। ব্যাস এটা আমি দেখলাম। পরে দেওয়া আছে আমাদের ফ্র্যাকশনস, এই যে আমাদের এরকম, এটা কি কাজ করে, আমি যদি ওকে দেই, এখন আমি যদি এখান থেকে 1 লিখে অবলিক দিয়ে আমি 2 দেই, এখন স্পেস দিয়ে আমরা ব্যাস দিলে কিন্তু এই যে এরকম একটা, এই দেখো একটা ইয়ের মতো, এডুকেশনের মতো কিন্তু বিষয়গুলো চলে আসছে। আবার 1 লিখে আমি যদি এখান থেকে এই এরকম অবলিক দিয়ে 4 দেই, এখন স্পেস দিই, দেখো যে এরকম চলে আসছে। কিন্তু এভাবে যেন আমাদের না আসে, তাহলে আমরা কি করব, আমি ফাইল মেনুতে এসে অপশনসে এসে প্রফিল অটোকারেক্ট অপশনস, এখন আমি যদি এই যে দুইটা অপশনটা টিক মার্ক উঠিয়ে দিয়ে ওকে দেই, ওকে সেম এখন আমি 1 এই যে অবলিক দিয়ে 2 স্পেস, দেখো আমাদের কিন্তু এই যে এরকম আসছে না, 1 অবলিক দিয়ে 4 স্পেস, এই দেখো এরকম আসছে না। কেন এরকম আসছে না, কারণ এই যে যেহেতু টিক মার্ক আমরা উঠিয়ে দিছি। কিন্তু আবার ফাইল মেনুতে অপশনস আসার পরে যদি আমরা প্রথমে এসে অটোকারেক্ট অপশনস টিক মার্ক দেই, তাহলে আবার বিষয়টা কাজ করবে। এটা দেখলাম। পরে দেওয়া আছে কি অরিজিনালস, আমাদের যে 1st এই যে এরকম আসবে, এটা কিরকম কাজ করে, আমি তার ওকে দিয়ে ওকে দিলাম। এখন আমি এটা আমাদের ডিলিট করি, এখন আমি 1 লেখা যদি এসটি দেই, দেওয়ার পর স্পেস দিলে কিন্তু এসটিটা দেখো এরকম উপরে চলে আসছে। 2 লিখে এনডি দেই, মানে সেকেন্ড, এই আমাদের কিন্তু এনডিটাই দেখো এরকম উপরে চলে আসছে। আবার আমি যদি 3 লিখে এই যে আমি এখান থেকে আরডি দেই, এটা থার্ড, এটা কিন্তু এই যে আরডিটা উপরে চলে আসছে। আবার আমি যদি 4 লিখে টি আমাদের এইচটি দেই, স্পেস দিলে কিন্তু আমি যদি এখান থেকে আর কি টিএইচ দেই, তাহলে এই যে এখান থেকে কিন্তু উপরে টিএইচটা কিন্তু উপরে চলে আসছে, মানে ফোর্থ। ব্যাস কিন্তু আমি যদি এভাবে বিষয়টা আমি কি করতে চাই, এটা যেন আমাদের না আসে, তাই ফাইল মেনুতে অপশনসে এসে প্রুফিং এর সাথে যদি আমরা অটোকারেক্ট অপশনে এসে এই যে টিকমার্কটা উঠিয়ে দেই, ওকে ব্যাস ওকে। এখন আমি যদি বিষয়টা করি, ফার্স্ট এদের আমাদের এসটিটা এটার মতো আসছে না, সেকেন্ড এসটিটা এটার আমাদের এনডি যেটা এই যে এরকম উপরে উঠে গেছে, এখানে কিন্তু এরকম আসছে না। কেন আসছে না, কারণ যে আমরা টিকমার্ক উঠিয়ে দিছি। আবার আমি ফাইল মেনুতে অপশনস আসার পর যদি এই প্রুফিং থেকে অটোকারেক্ট অপশনস এসে টিকমার্ক দিয়ে তাহলে আবার আসবে। বাস পরে দেওয়া আছে হাইপেন্স উইথ ড্যাশ, এটা কি কাজ করে, এটা হচ্ছে আমি যদি এই যে এখান থেকে এটা ডিলিট করে এদের কিছু লিখলাম লেখার পরে এখন আমি যদি আমাদের এই যে এখান থেকে এরকম মাইনাস চিহ্ন এই যে এরকম ড্যাশ যেটা দুইটা দেই, দুইটা দেওয়ার পর আমি যদি এখন এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে দেখো এই যে এরকম চলে আসছে, এটাকে বলা হাইপেন্স। ব্যাস এগুলো আমি দিতে পারি, দেখলাম এটা কি কাজ করে। আর বলছি ফাইল মেনুতে অপশনস আসার পরে প্রুফিং অটোকারেক্ট অপশনে এসে যদি আমরা টিকমার্কটা উঠিয়ে দিই, উঠিয়ে দেওয়ার পর ওকে দেই, এখন ওকে দিই, ব্যাস এখন যদি আমরা কোনো কিছু লিখি, কোনো কিছু লিখলাম, এখন আমি যদি আমরা হাইপেন্সটা দিতে চাই, তো এই যে আমরা দুইটা ডাবল দেওয়ার পরে আমাদের যদি এন্টার প্রেস করি আসছে না, আমাদের যে ওরকম হাইপেন্স আসছে না। কেন, কারণ যদি এদের অপশন টিকমার্ক উঠিয়ে দিছি, সেম ফাইল অপশনস পরে প্রুফিং অটোকারেক্ট অপশন থেকে যদি আমরা টিকমার্কটা আবার দিয়ে দেই, এই যে আমরা অটো ফরম্যাট এজ টাইপের মধ্যে টিকমার্কটা দিয়ে দিই, তাহলে আবার আমাদের বিষয়টা কি করবে, কাজটা করবে। বেশ পরে দেওয়া আছে স্মাইলি ফেস, এই যে এরকম অ্যান্ড অ্যারোস, এটা কি বোঝাচ্ছে, মানে আমরা যদি একটা সুন্দর একটা স্মাইলি ফেস আনতে চাই, তাহলে স্মাইলি ফেস আনার জন্য কলম দিয়ে এরকম ড্যাশ দিয়ে লাস্ট ব্রেকে দিতে হবে। আর আমি যদি অ্যারো আনতে চাই, তো এই যেরকম দুইটা আমাদের এখান থেকে কি দিতে হবে, এরকম আমাদের কি দিতে হবে, এটাকে কি বলে আমরা একটু, এটাকে বলা হচ্ছে ইকুয়াল, দুইটা ইকুয়াল দিলে এরকম দিলেই চিহ্ন দিলে হয়ে যাবে গ্রেটার দেন। পর আমি যদি ওকে দিয়ে, এখন আমি ওকে দেই, দেওয়ার পরে এখন আমি এটা দেওয়ার পর জন্য আমরা কি করব, আমি এখন প্রথমে কলম দিয়ে একটা ড্যাশ দিব, পরে লাস্ট ব্রেকেট দিব, দিলে এখন কিন্তু সাথে সাথে কিন্তু এরকম একটা স্মাইলি ফেস চলে আসছে। আবার আমি যদি এখান থেকে এরকম স্পেস দিয়া এখানে দুইটাই যেরকম ইকুয়াল দিই, দেওয়ার পর আমি এই গ্রেটার দেন দেই, দিলে দেখে যে এরকম অ্যারো চলে আসছে। আর কি এটাই বুঝাইছে, কিন্তু আমি ফাইল মেনুতে অপশন আসার পরে বলছি প্রুফিং এ অটোকারেক্ট অপশন থেকে টিকমার্কটা উঠিয়ে দিলে আর কাজ করবে না, এটাই হচ্ছে বিষয়টা। টিকমার্ক উঠিয়ে দিলে কাজ করে না, উঠিয়ে দিলে কাজ করে না। পর আমি যে কলম দেই, ব্যাস আমরা কলম দেওয়ার পরে এখন আমি যদি যেখান থেকে এরকম ড্যাশ দেয়, ব্যাস ড্যাশ দেওয়ার পরে লাস্ট ব্রেকেট দিয়ে আমরা স্পেস দিই, দেখো বিষয়টা এই যেরকম সুন্দর স্মাইলি ফেস কিন্তু আসছে না। আবার আমরা এরকম দুইটা কলম দিয়ে এই আমাদের গেটার দেন দিয়ে স্পেস দিই, এরও আসছে না। এখন আমি তো এটা দেখলামই যে আমাদের টিকমার্ক দিলে এটা হয়, আর টিকমার্ক না দিলে হয় না।
ব্যাস দেখার পর আমরা আবার আমাদের ফাইল মেনুতে অপশনতে আসি, আসার পর আমরা এই প্রোফিং আসার পর অটোকাট অপশনে আসি। ব্যাস এখন আবার আমি ধরো এখান থেকে টিকমার্কটা দিয়ে দিলাম, তাহলে আবার কাজ করবে। ফর ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্ক পাথস উইথ হাইপার লিঙ্কস, এটা কি কাজ করে? আমি যদি এই যে ধরো এটা ডিলিট করি, ডিলিট করে আমি যদি এখান থেকে কোনো আমাদের ওয়েবসাইট বা কোনো কিছু নাম লিখে আমি ধরো www.tiktok.com, ব্যাস আমি www.tiktok.com লেখার পর আমি যদি নিচে এসে উপর আসি একটা স্পেস করি, ব্যাস প্রেস করলে কিন্তু এই দ্বারা আমাদের এখানে কিন্তু এই যে এরকম চলে আসছে, এরকম একটা লিঙ্ক আকারে কিন্তু বিষয়টা চলে আসছে। এখন আমি যদি আমাদের আবার নিচে এসে আমাদের কোনো কিছু ওয়েবসাইটের বা যে কোনো কিছু নাম লিখি www.help.com লেখার পরে এখন আমি স্পেস দিলে দেখো এরকম চলে আসছে। এরকম আসার পরে এখন আমি যদি আমরা কি করি, এরকম আসার পরে আমি এখন কিন্তু এরকম চলে আসছে। এখন আমি এটার উপর ক্লিক করলে আমরা সেই ওয়েবসাইটটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। কিন্তু আমাদের যদি এরকম যেন না আসে, তাই আমরা কি করবো, আমরা ফাইল মেনুতে আসি। তো এখন আমি একটু বিষয়টা তোমাদের বুঝাই ভালোভাবে, মানে এটা বুঝাচ্ছে আমরা আমাদের কিন্তু এই যে এভাবে আমরা যদি কোনো ওয়েবসাইট বা কোনো কিছুর নাম লিখি, মানে কোনো ওয়েবসাইটের নামই সর্বোচ্চ ইন্টারনেটের কোনো কিছু নাম লিখলে কিন্তু এই যে এরকম চলে আসে, মানে এটা কিন্তু একটা হাইপার লিঙ্ক হয়ে যায়। এখানে আমরা ক্লিক করলে সেই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। কিন্তু আমি চাই যে এরকম যেন না হয়, তো ফাইল মেনুতে এসে ওপেন আসার পরে এই অপশন আসার পর প্রোফিল অটোকাট অপশনস, আমি যদি অপশন টিকমা উঠিয়ে দিয়ে ওকে দেই, ওকে দিলাম। এখন আমি যদি আমরা লিখি কি www. যেটা লিখে আমি ধর লিখলাম facebook.com, ব্যাস লেখার পর আমি এখন স্পেস দিই, দেখো এই যে এরকম কিন্তু আসছে না। আবার আমি লিখি কি www.youtube.com, ব্যাস এখন কিন্তু বিষয়গুলা আসছে না। কেন আসছে না? কারণ যেহেতু এই যে আমরা অপশন টিকমা উঠিয়ে দিচ্ছি, ইন্টারনেটের কোনো বিষয় এখানে শো করবে না, হাইপার লিঙ্ক হবে না। সেজন্য আমি এখান থেকে যদি আবার ফাইল মেনুতে অপশনস আসার পরে আমি যদি প্রোফিং আসার পর এখানে অটোকাট অপশন থেকে টিক মার দিই, তাহলে আবার কাজ করবে। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা। পর আমাদের অটোমেটিক বুলেট অ্যান্ড নাম্বার লিস্ট, এটা কি কাজ করে আমি ধর একটু দেখাই তোমাদের। এখন আমি ধর এখানে একটা স্লাইড নেই, এই বিষয়টা করার জন্য কিরকম স্লাইড লাগবে, এই কাজটা করার জন্য আমি ধরো এরকম একটা স্লাইড নিলাম, নেওয়ার পরে এই ধরো এই দিকে কিন্তু আমি কোনো কিছু লিখলাম, লেখার পর আমি এখন এন্টার প্রেস করে এই ধরো এরকম বুলেটের কাজ করছি। আবার আমি এন্টার প্রেস করি, এখন তো আমি এখান থেকে এভাবে না করে আমি যদি এখন একটা স্টার এই যে এরকম অ্যাস্টারিক চিহ্ন দেই, ধরো এই যে এরকম অ্যাস্টারিক চিহ্ন দিলাম, তারপর এখন আমি যদি এখানে আমরা কোনো কিছু লিখে এন্টার প্রেস করি, ধরো তোমাদের বিষয়টা একটু দেখাই, অ্যাস্টারিক চিহ্ন দেওয়ার পর স্পেস দিই, এখন কিছু লিখে আমরা এখন এন্টার প্রেস করি, ব্যাস এন্টারফেস করার সাথে সাথে কিন্তু দেখো এটা এরকম বুলেটে পরিণত হয়েছে। আবার আমি যদি এখানে দেখি কি এরকম গেটার দেন দেই, এই গেটার দেন দেওয়ার পর আমি যদি তোমাদের বিষয়ে দেখাই, গেটার দেন দিয়া স্পেস দিয়ে কোনো কিছু লিখি, লেখার পর আমি যদি এন্টারপ্রেস করি, দেখো যেরকম বুলেটে পরিণত হয়েছে। আবার লিখি, এভাবে কিন্তু আমি লিখতে পারি। এগুলো হচ্ছে মূলত এই কাজটা করে। আবার আমি এখানে এসে আমি যদি কোনো নাম্বারের বিষয় করতে চাই, তো আমি এরকম 1 লিখে যদি আমরা ডট দেই, এই যে এখানে 1 লিখে ডট দেওয়ার পরে আমরা স্পেস দিয়ে কোনো কিছু লিখি, 2 3 এরকম চলে আসছে। আবার স্পেস দিয়ে আমি যদি এখানে এ লেখা আমাদের এরকম ফার্স্ট ব্রেকেট দিই, তারপর আমি স্পেস দিয়ে লিখি BC, ব্যাস এভাবে আমি পরে ডি এরকম কিন্তু আমরা নিয়ে আসতে পারি। এটা হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। আবার আমি ফাইল মেনুতে এসে অপশন এসে আমি যদি যে এখান থেকে আমরা এই প্রোফিং আসার পর অটোকাট অপশন থেকে বুলেটের বিষয়গুলো টিকমার উঠিয়ে দিয়া এই যে ওকে দিই, ওকে দিলে এখন আমি যদি কাজটা করতে নেই, তাহলে যে আমি এখান থেকে স্পেস দিয়া অ্যাস্টারিক চিহ্ন দিয়ে এখন স্পেস দিয়ে আমরা লিখি, এন্টার প্রেস করি, দেখো বিষয়টা কিন্তু এরকম বুলেট আসছে না। আবার আমি যদি এটার পরিবর্তে ধরো এগুলো আমি ডিলিট করি, ডিলিট করার পর আমি এন্টার প্রেস করে যদি আমি এরকম গেটার দেন দেওয়ার পরে স্পেস দিয়ে লিখি, আমাদের কিন্তু আর আসছে না, যে গেটার দেন পরে বুলেট গুলো আসছে না। আবার আমি এগুলো ধরো ডিলিট করার পর আমি ধরো এই যে এখান থেকে এন্টার দেই, এন্টার প্রেস করে আমি যদি এখন এখানে এ লিখি, এ লেখার পর এখন ফার্স্ট ব্রেকেট দিয়েই এরকম ফার্স্ট ব্রেকেট দেওয়ার পর স্পেস দিয়ে লিখি, এটা আমাদের এখানে এন্টার প্রেস করলে কিন্তু আমাদের বুলেট আসছে না। আবার আমি যদি এই যে কি লিখি, এরকম এখান থেকে আমাদের 1 লেখা এরকম দিয়ে কলম দেওয়ার পরে স্পেস দেওয়ার পর আমি কিছু লিখি, এ দেখো আমাদের পরে 2 আসছে না, 3 আসছে না। কেন আসছে না? কারণ অপশনটা ঠিক মতো উঠানো আছে, আমরা বুলেটের কাজ করবে না। এই যে আমার ফাইল মেনুতে অপশন এসে প্রোফিল আমাদের
অটোকারেক্ট অপশনস আসার পর আমি যদি আবার আমাদের কি করি অপশনে টিক মার দিই তাহলে আবার কাজ করবে। ব্যাস এটা দেখলাম। পর অটোফিট টাইটেল টেক্সট আমাদের টু আমাদের পেজ হোল্ডার, এটা আমি একটু দেখলে বুঝতে পারবো টিক মার দিলে কাজ করবে, না দিলে কাজ করবে না। পরে অটোফিট বডি টেক্সট টু আমাদের পেজ হোল্ডার, টিক মার দিলে কাজ করবে, না টিক মার দিলে কাজ করবে না। এটা হচ্ছে মূলত এই বিষয়গুলো। ব্যাস আমি তোমাদের বিষয়গুলো শেয়ার করলাম। ব্যাস তো এবার আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই পাওয়ার পয়েন্টের আমাদের প্রোফিং অপশনের অটোকাট অপশনসের মধ্যে চেঞ্জ অথবা ডিসেবল ইনেবল করতে পারি অটো ফরম্যাট অ্যাজ ইউ টাইপ। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আজকে তোমাদের শেয়ার করব প্রোফিং অপশনস হোয়েন গাইডটি স্প্লিং ইন মাইক্রোসফট অফিস প্রোগ্রাম অ্যান্ড পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শেয়ার করবো পাওয়ার পয়েন্ট অপশনসের মধ্যে কিভাবে কখন স্প্লিং কারেক্টিং মাইক্রোসফট অফিস প্রোগ্রাম এবং পাওয়ার পয়েন্টের মধ্যে করতে হবে সেই বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করবো। কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি, পরে বিষয়টা করার জন্য ফাইল মেনুতে এসে অপশনস আসি, আসার পর প্রোফিং আসার পরে এখন অপশনটা কিন্তু আমাদের টিকমার্ক দেওয়া আছে। এখন আমি যদি এখান থেকে অপশন টিকমার্ক দেওয়া থাকলে কি কাজ করে, আমি যদি এখান থেকে কোনো ভুল ওয়ার্ড দেখি তাহলে আমি এখান থেকে লিখি কি আমাদের ধরো এখান থেকে ম্যাঙ্গো লিখবো। আমি এখান থেকে ধরো ম্যাঙ্গোর জায়গায় এই যে আমি ধরো এই ভুল ওয়ার্ডটা লিখলাম। এখন আছে আমাদের যদি নিচে এসে উপরে আসি, এখানে কিন্তু কোনো ভুল দাগ আসতেছে না। ভুল দাগ আসলে কিন্তু এই যে নিচে এরকম ডট 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 লাল ডট ডট আসে। কিন্তু আমি যদি সেম বিষয়টা আমি যদি ছোট হাতে লিখি, আমি ধরো এই যে ছোট হাতে লিখি, এখন আমাদের উপরে আসি ধরো ভুল দত্ত আছে, এখন আমি মাউসের ডান বাটনে ক্লিক করে সঠিক করতে পারবো। কিন্তু আমরা কিন্তু বলছি আমাদের বড় হাতের যদি কোনো ভুল ওয়ার্ডও লিখি, বড় হাতের ভুল ওয়ার্ড লিখলেও কিন্তু এটা আমাদের এখান থেকে বিষয়টা কি ধরে না, আমাদের ভুল ধরে না। কিন্তু আমি যদি অপশন চাইছি ফাইল মেনু অপশন প্রোফিং এসে অপশনটা ঠিক উঠিয়ে দিয়ে ওকে দেই। এখন আমি যদি বাইরে আসি, যে আমাদের কিন্তু এখন ভুল দত্ত আছে। এখন এটা ভুল দত্ত কেন, কারণ আমাদের কিন্তু অপশন টিক উঠে দিছি। এদের এই যে ভুল দত্ত আছে এগুলো কিন্তু আমি এগুলো করতে পারি। বাস দেখার পরে এখন আমি ধর এটা এখান থেকে ডিলিট করে দিলাম। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা। আবার ফাইল মেনুতে এসে অপশন আসি, আসার পর আমরা ধরো কি করি প্রথমে এসে অপশন টিক মার্ক দিয়ে দিলাম। এটার পর ইগনোর ওয়ার্ডস দ্যাট কন্টেইন নাম্বার, এটা কি কাজ করে, আমি ধরো এখান থেকে এই সেম লেখাটা তো এখানে লিখলাম আমাদের এখান থেকে ম্যাঙ্গো, আমি ম্যাঙ্গোর পরিবর্তে ভুল ওয়ার্ডটা লিখলাম। এখন উপর আসলে কিন্তু এটা এই লাল ডট ডট ভুল দেখাচ্ছে। আবার মাউসের ডান বাটনে ক্লিক করে আনসারগুলো দেখাচ্ছে, এখানে কিন্তু ভুল দেখাচ্ছে। কিন্তু এটার পাশে যদি আমি একটা নাম্বার অ্যাড করে দিই, এখন নিচে এসে উপরে আসি, কোনো ভুল দেখাচ্ছে না। কেন, কারণ আমাদের নাম্বার অ্যাড করছি। কিন্তু আমি যদি ফাইল মেনুতে এসে অপশনস আসি, আসার পর এসে অপশনটা টিকমা উঠিয়ে দিই, এই যে আমাদের ইগনোর ওয়ার্ডস দ্যাট কন্টেইন নাম্বার টিকমা উঠিয়ে দিয়ে আমি ওকে দিলে এখন আমি যদি কোনো নাম্বার সহকারেও লেখি উপরে আসলে ভুল দত্ত আছে। মাউসের ডান বাটনে ক্লিক করি, কোনো সাজেশন নাই, এটা কিন্তু ভুল দত্ত আছে। কেন, আমাদের ওই অপশনটা টিকমার্ক উঠিয়ে দিছি। কিন্তু ফাইল মেনুতে এসে অপশন চাইসা প্রোফিং আসার পর অপশনে টিকমার্ক দিয়ে দিলে তাহলে আমাদের আবার কাজটা করবে। পরে ইগনোর ইন্টারনেট অ্যান্ড ফাইল অ্যাড্রেস, এটা কি কাজ করে, আমি যদি এখান থেকে এটা কিন্তু ইগনোর ওই যে ইন্টারনেট আর ফাইল অ্যাড্রেস এটা টিকমার্ক দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমি যদি এখান থেকে কোনো ফাইলের অ্যাড্রেস যে ধরো আমাদের বা কোনো ইন্টারনেটে কোনো কিছু লিখি, আমি ধরো www ডট আমি ধরো লিখলাম কি ফেসবুক, বা আমি ধরো এখান থেকে facebook.com, ব্যাস লেখার পরে আমি এখন যদি আমাদের নিচে কাজটা রাখি উপরে আসি, এখানে কিন্তু কোনো ভুল দেখাচ্ছে না। কিন্তু আমি যদি ফাইল মেনুতে এসে অপশন চাইসা এই যে এই প্রোফিং আসার পরে আমাদের এখান থেকে লাগছে কি ইগনোর ইন্টারনেট অ্যান্ড ফাইল অ্যাড্রেস, এটা যদি টিকমা উঠিয়ে দিয়ে ওকে দেই, এখন আমাদের যদি যেখানে নিচে এসে উপরে আসি তো এটা আমাদের কিন্তু এই এখানে এরকম নিচে ডট ডট দেখাচ্ছে। কারণ আমাদের কিন্তু এখন কিন্তু ফাইল অ্যাড্রেস বা আমাদের এখানে ইন্টারনেটে কোনো কিছু দেখো এখন কিন্তু আমাদের ইগনোর করবে না, এই এটা কিন্তু ভুল ধরছে। এটা আমি কিন্তু এটা আমাদের এই দ্বারা ভুল দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আমি করতে পারি। আবার ফাইল মেনুতে এসে অপশন চাইলে এখন আমি যদি আমাদের এখান থেকে আবার প্রোফিং আসি, আবার টিকমার্ক দিলে বিষয়টা আমাদের এখান থেকে ইগনোর করবে। পরে আমাদের দেওয়া আছে কি এখান থেকে ফ্ল্যাগ রিপেন্ট ওয়ার্ক, এটা কি কাজ করে, ফ্ল্যাগ আমাদের এখান থেকে রিপেন্টেড ওয়ার্ডস, এটা আমাদের এটা দেখার জন্য আমরা কি করব, তো এটা কাজ করা হচ্ছে আমি যদি যেটা ধরো এই লেখাটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দেওয়ার পরে আমি ধরো এখান থেকে লিখলাম কি দিস ইজ
গুড। এবার আমি ধরে লিখলাম গার্ল, গার্ল লেখা, আবার আমি গার্ল লিখলাম। লেখার পরে আমি যদি নিচ দিকে এসে উপর দিকে আসলে কিন্তু প্রথম গার্লটা কিন্তু আমাদের এখানে দুই জায়গায় গার্ল লিখছি, এখানেও গার্ল লিখছি, এখানেও গার্ল লিখছি, দুইটাই কিন্তু ঠিক আছে, কিন্তু প্রথমটা ভুল ধরে না, এই দ্বিতীয়টা ভুল ধরবে কেন? কিন্তু আমি এই যে এখানে ভুল ধরছে কেন, ফাইল মেনুতে এসে অপশনসে আসা পরে মানে এক আর দুইবার লিখলে ভুল ধরে কেন? ফাইল মেনু অপশনস প্রফিং, এটা আমাদের অপশনে টিক মার দেওয়া সেজন্য। কিন্তু অপশনে টিক মার উঠে দিয়ে ওকে দেই, নিচ দিকে এসে উপর আসি, দেখো ওয়ার্ডটা ভুল ধরছে না। দুইটা ওয়ার্ড কিন্তু এক জায়গায় আছে, সেম ওয়ার্ডই দুই জায়গায় আছে, কিন্তু ভুল ধরছে না কেন? কারণ অপশনটা এই যে ফাইল মেনুতে অপশনসে আসার পরে আমাদের প্রফিং আমাদের এই অপশনটা টিকমার্ক উঠিয়ে দিচ্ছি, আবার টিকমার্ক দিলে কাজটা করবে। পরেরটা পর এগুলোর পর আমরা দেওয়া আছে কি আমাদের এখানে চেক স্প্লিং অ্যাজ ইউ টাইপ। আমি এখন এই বিষয়টা দেখাবো তোমাদের, এটা কি কাজ করে। আমি ধরো ওকে দেই, এখানে আমি ধরো এখানে কি লিখলাম, একটা ভুল ওয়ার্ড লিখি, আমি ধরো এখান থেকে আমি লিখি কি আমাদের ম্যাঙ্গো, ব্যাস এটা একটা ভুল ওয়ার্ড লিখলাম। এখানে ভুল ওয়ার্ডটা লিখলে এখন উপর দিকে আসলে কিন্তু এদের ভুল ওয়ার্ডটা এরকম লাল নিচে ডট ডট দেখাচ্ছে, কারণ এটা ভুল ওয়ার্ড। কিন্তু আমি যদি ফাইল মেনুতে এসে অপশন আসার পরে এই প্রুফিং আইসা চেক স্প্লিং অ্যাজ ইউ টাইপ এটা টিকমা উঠিয়ে দিয়ে ওকে দেই, তাহলে কি কাজ করবে? এখন আমি নিচ দিকে এসে উপরে আসি, দেখো এই যে আমাদের লাল ডট, আমাদের এটা কিন্তু ভুল ওয়ার্ড, কিন্তু নিচে লাল ডট ডট আসছে না কেন? কারণ এটা হচ্ছে আমাদের ভুল ওয়ার্ড আসলে মানে কোনো ভুল ওয়ার্ড থাকলেও নিচে লাল ডট ডট আসে না। আবার মাউসের ডান বাটনে ক্লিক করলে সাজেশনে কিন্তু আমি পাইতেছি না, এটাই কিন্তু আমাদের এই বিষয়টা। এখন ফাইল মেনুতে এসে আবার আমরা অপশনসে আসি, ব্যাস আসার পরে আমি যদি এখন প্রফিং আসার পর আমরা এই অপশনটা আবার টিকমার্ক দিয়া ওকে দিই, তাহলে আবার আমাদের কোনো ভুল ওয়ার্ড লিখলে আমাদের নিচে এই যে লাল ডট ডট আসবে। এটা হচ্ছে এই বিষয়টা। পর আমাদের দেওয়া আছে হাইড স্প্লিং অ্যান্ড গ্রামার ইরোস। এটা কি কাজ করে? এটা হচ্ছে আমি যদি এখানে চেক স্প্লিং অ্যাজ ইউ টাইপ টিকমা উঠিয়ে দিই, তাহলে এটা কিন্তু অটোমেটিক টিকমার এসে পড়ে এবং এটা হাইড হয়ে যায়। আবার টিকমার দিয়ে আমাদের এটা যদি টিকমার দেওয়া থাকে এই যে, তবুও কিন্তু আমি বিষয়টা টিকমার দিতে পারি। হাইড স্প্লিং আমাদের এন্ড আমাদের গ্রামার ইরোস, এটা কি আমি ওকে দিই, এদের আমাদের একটু দেখলে বুঝতে পারবো গ্রামার ইরোস গুলা হাইড হয়ে যাবে। পর আমরা ফাইল মেনুতে সব শুনতে আসি, আসার পরে আমি এখন আমাদের কি করব, আমি প্রুফিং আসি, ব্যাস এগুলো আমি দিতে পারি টিকমা উঠানো থাকে, এটাই ডাকলাম, ব্যাস। পরে আরো বিষয় দেওয়া আছে চেক গ্রামার উইথ স্প্লিং দেখতে পারি। পর রিচেক ডকুমেন্ট, এটা কি কাজ করে? আমি যদি এখান থেকে আমার কোনো যদি এখানে ওল্ডার ভার্সনে কোনো ভুল থাকে, তো সেটা আমি যদি রিচেক ডকুমেন্টে ক্লিক করা ওকে দিই, ওকে দিলে তাহলে আমাদের এই ভুলগুলো আমাদের কি দেখাবে, মানে কোনো পুরানো ডকুমেন্টে ভুলগুলো এখানে লাল নিচে ডট ডট আসবে। এটা হচ্ছে এই বিষয়টা। ব্যাস দেখার পরে তো আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের কি করতে পারি, এখানে আমাদের প্রফিং অপশনসের মধ্যে এখান থেকে আমরা কিভাবে আমরা কারেক্ট আমাদের স্প্লিং কারেক্টিং করতে পারি মাইক্রোসফট অফিস প্রোগ্রাম এবং আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে, সে বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আনছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমএস পাওয়ার পয়েন্ট কাস্টমাইজ সেভ অপশনস অটো রিকভার অবলিক অটো সেভ ইন এমএস পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে সেভ অপশন কাস্টমাইজ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে তার মাঝে বিষয়টা করবো, সেজন্য বিষয়টা করার জন্য আমরা ফাইল মেনুতে আসি, আসার পর আমরা এখন আমাদের অপশনসে আসবো, আসার পর এই সেভে আসি, ব্যাস আসার পর বলছি এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এই সেভ অপশন ছাড়া আমার চ্যানেলে প্রোফিং জেনারেল এই অপশনসগুলোর উপর ভিডিও দেওয়া আছে, তোমরা তাহলে দেখতে পারো। তো এখন আমি সেভের বিষয়টা করার জন্য এখানে ক্লিক করলাম, পর আমরা সেভ প্রেজেন্টেশনের বিষয়টা দেখব। এখন প্রথমে বলছে সেভ ফাইলস ইন দিস ফরম্যাট। তো এই ফরম্যাটে কিন্তু আমরা আমাদের এটা কিন্তু এই ফরম্যাটটাই ডিফল্টভাবে আমাদের এই সেভ অপশনে সেট করা থাকে। যখন আমি কোনো ফাইল সেভ করতে নিই এই ফরম্যাটটা কিন্তু আমি ডিফল্ট অনুসারে দেখি, আমরা কিন্তু তখন ওদিক থেকে চেঞ্জ করে দিতে পারি, কিন্তু এটাই কিন্তু ডিফল্ট অনুসারে থাকে।
কিন্তু আমি এটার পরিবর্তে আমি যদি অন্য কোনো ফর্মের ডিফল্ট অনুসারে আমরা সেভ ফাইলের মধ্যে রাখতে চাই, তাই আমি সেটা আমাদের সিলেক্ট করে দিলেই হবে। আমি ধর 97 থেকে 2003 এটা আমরা দেখাই দিলাম, দেখান দেওয়ার পর আমরা ওকে দিই। এখন আমি ধরো নতুন একটা কন্ট্রোল লাইন দিয়া নতুন একটা ডকুমেন্ট নিলাম, নেওয়ার পর এটার মধ্যে ধর আমি কিছু কাজ করতেছি, এটার মধ্যে আমি কাজ করতেছি। এখন এটা আমি সেভ করব। সেভ করার ক্ষেত্রে আমি এখন যদি ফাইল মেনুতে আসি বা আমরা কন্ট্রোল এস দিয়ে যেভাবে সেভ অপশনে আসি, আসার পর আমি যদি এখন এই কম্পিউটার থেকে ব্রাউজারে সেভ করতে যাই, এই দেখো আমাদের 97 থেকে 2003 এইটা দেওয়া আছে। এটা কিন্তু আমাদের ক্লিক করে দিতে হয় না, ডিফল্ট ভাবে এটাই দেওয়া আছে। কারণ ওই যে আমরা ফাইল মেনু অপশন থেকে আমরা এটা ডিফল্ট সেট করে দিছি সেভ অপশনের ভিতর, সেজন্য কিন্তু এটা দেওয়া আছে। এখন যদি আমি চেঞ্জ করতে চাই, চেঞ্জ করে আমি কিন্তু এটা দিতে পারি, কিন্তু ডিফল্ট কিন্তু এই যে এটাই থাকবে, যেটাই যে আমরা দেখলাম 97 থেকে 2003। এটা আমরা দেখার পরে এখন আমি যদি আমরা এটা ক্লোজ করে আমি যে এখানে আসি, আসার পর ফাইল মেনু অপশনস থেকে যদি এটার পরিবর্তে আমরা আবার আগেরটা দিয়ে দেই, সেভ আইসা আবার আগেরটা দিলাম, ওকে দেওয়ার পর এখন আমি এই নো দিব। ব্যাস দেওয়ার পর এখন আমি যদি আমরা আমাদের এখানে আসি এই ডকুমেন্টের মধ্যে, তার আমি কিছু এডিট করলাম, করার পরে ফাইল মেনুতে এসে আমি যদি এখন সেভে আসার পরে কম্পিউটারে এসে ব্রাউজ করতে যাই, দেখো এখন আবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটা কিন্তু ডিফল্ট ভাবে চলে আসছে। এখন কিন্তু আর ওই যে আমাদের ওইটা আসে না, ওই যে আমাদের 97 থেকে 2003। এখন আমরা এটা ডিফল্ট সেট করে দিছি, এটাই আসছে। এখন তোমরা চেঞ্জ করে দিতে পারো, কিন্তু এটাই কিন্তু ডিফল্ট থাকবে। বাস এটা আমি দেখলাম কি কাজ করে, এটা মূলত হচ্ছে এই কাজটাই করে। দেখার পরে আমরা এটা ক্লোজ করি, তারপর আমরা আমাদের এই প্রেজেন্টেশনে চলে আসি। ব্যাস আসার পরে আমরা এটা দেখার পর আমরা ফাইল মেনুতে আসি, ধরো বিষয়টা দেখার আগে আমি ধরো এটা আমাদের তার প্রয়োজন, এটা আমি ডিলিট করে দিলাম, ধরো ক্লোজ করে দিলাম। ব্যাস পর আমি ফাইল মেনুতে এসে অপশনসে আসি, পরে আমরা সেভে আসার পর এখন আমরা আমাদের এই যে এখান থেকে আমরা এটা তো দেখলামই, পরে দেওয়া আছে সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি। এটা কি কাজ করে? এটা কাজ করা হচ্ছে আমরা আমাদের এখান থেকে পর আমাদের এই যে কি দ্য লাস্ট আমাদের এখান থেকে অটো সেভ ভার্সন ইফ ইউ ক্লোজ উইদাউট সেভিং, এটার কি বিষয়গুলো আমি এখান থেকে কি কাজ করে তোমাদের বুঝাই। ধর আমরা আমাদের এই যে দিক থেকে আমরা এখানে প্রথমে কিছু কাজ করে নিই, পরের বিষয়টা তোমাদের দেখাচ্ছি। ধর আমি এই সেভ করা ডকুমেন্টের মধ্যে আমি ধরো নতুন কিছু একটা এডিট করি, নতুন একটা আমাদের এখান থেকে কি নিলাম, এখানে একটা স্লাইড নিলাম, নেওয়ার পর স্লাইডের মধ্যে কিছু আমরা এখান থেকে এডিট করলাম, দেখলাম, পরে আমাদের কিছু একটা পিকচার দিলাম, ব্যাস এগুলো আমি একটু দিলাম আমাদের দেখানোর জন্য। ব্যাস আমি ধর এই যে এখান থেকে কিছু একটা এডিট করলাম, ব্যাস বিষয়গুলো করার পরে এখন আমি চাই কি করতে আমাদের যেন কি হয় এই বিষয়গুলো আমাদের অটো রিকভারি বিষয়গুলো এখন আমরা করব। এখানে আমরা ধরো কিছু এডিট করার পর আমি ধরো এখন আমাদের যদি ফাইল মেনুতে এই অপশনটা আসি, আসার পর আমি ধরো এই যে এখন সেভে আসবো। এখন সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি, এটা কি কাজ করে? যখন আমরা আমাদের একটা আমাদের ডকুমেন্টে সেভ করা ডকুমেন্টের মধ্যে কোনো কিছু এডিট করি, এটা কিন্তু আমরা যদি সেভ নাও করি 10 মিনিট পরে কিন্তু এই সেভ করা ডকুমেন্টের মধ্যে অটোমেটিক যেটুকু কাজ করছি 10 মিনিট দেওয়া আছে, সেজন্য 10 মিনিট পর অটোমেটিক সেই বিষয়টা কিন্তু কি হয়ে যায় আমাদের সেভ হয়ে যায়। কিন্তু আমি যদি চাই যে 10 মিনিটের পরিবর্তে একটু কমাই দিতে, তাহলে আমরা একটু কমাই দিতে পারি। যদি আমি দেখাই দিই 1 মিনিট পর পর বিষয়টা আমাদের সেভ হয়ে যাবে, আমরা যা এডিট করব ব্যাস এখন যদি আমি 1 মিনিট দেখে দিই তাহলে এই কাজটা করবে। তো আমাদের এখানে 1 মিনিট দেখানোর কারণটা কি? ধর আমরা আমাদের এখান থেকে কিছু কাজ করলাম, এই সেভ করা ডকুমেন্টের মধ্যে এখানে একটা কাজ করলাম, এই যে আমার মতো এই যে কিছু এডিট করলাম, করার পরে এখন আমাদের মনে হচ্ছে যে আমরা কি হয় আমাদের এই এখান থেকে বিষয়টা আমাদের কি হয়, আমাদের ধরো টপ করে আমাদের কি হয়ে গেল, এখানে আমরা কোনো কারণে কম্পিউটারের কোনো সমস্যার কারণে নট ডিসপোর্টিং এসে আমাদের ধরো এই এখান থেকে কি হয়ে গেল, এই প্রেজেন্টেশনটা পুরোটা বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে এখন তো আমরা আমাদের এখান থেকে তাই বলে কি আমাদের এই স্লাইডের মধ্যে যা এডিট করলাম এগুলো কি চলে গেছে? না, আমাদের যেহেতু 1 মিনিট দেখাই দিছি, তা আমি এখান থেকে 1 মিনিট পরেই কিন্তু এই বিষয়টা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে যদি আমরা আমাদের এই ডকুমেন্টটা ক্লোজ হয়ে যায়, তখন আমরা অটো রিকভারিতে গিয়ে বিষয়টা দেখবো। আমি তোমাদের একটু দেখাই, এই কিপ দ্য লাস্ট অটো সেভ আমরা যেখানে অটো রিকভারি বিষয়টা হবে এই সেই লোকেশনটা দেওয়া আছে। আমি তোমাদের বিষয়টা দেখাই কি কাজ করে, ওকে দেই 1 মিনিট দেখিয়ে দিলাম, ওকে দেই। এখন ধরো আমরা আমাদের বিষয়টা করার জন্য তোমাদের যে কাজটা দেখাবো সেজন্য আমি 1 মিনিট ওয়েট করব। তা আমি একটু 1 মিনিট ওয়েট করে দেখি, আমি একটু 1 মিনিট ওয়েট করি।
তো এখন আমাদের 1 মিনিট ওয়েট করার পরে এখন আমরা আমাদের এখান থেকে ধর আমাদের কি হয়ে গেল, আমি বলছি কোনো কারণে আমাদের এখানে এই আমাদের প্রেজেন্টেশনটা ক্লোজ হয়ে গেল। এখন তো আমরা আমাদের এখান থেকে আমি এখান থেকে তো আমাদের এখন তোমাদের বিষয় দেখানোর জন্য ডাইরেক্ট ক্লোজ করে দিব না, আমি এখান থেকে তোমাদের জাস্ট কাজটা দেখানোর জন্য তোমাদের ক্লোজ হয়ে যাবে, কিন্তু আমার কাজটা দেখানোর জন্য আমি অল্টার কন্ট্রোল ডিলিট প্রেস করব। করার পর আমি টাস্ক ম্যানেজারে আসবো। আসার পরে এই টাস্ক ম্যানেজার থেকে ধরো আমি এই যে এখান থেকে এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা আমি মাউসের ডান বাটনে ক্লিক করে ইনটাক্স দিলাম। ইনটাক্স দিলে কিন্তু এটা আমাদের ধরো এখান থেকে কি হয়ে গেল, এখানে ক্লোজ হয়ে গেল আমাদের। কিন্তু আমরা মনে করব আমাদের কোনো কারণে কি হয়ে গেছে, আমাদের এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা বন্ধ হয়ে গেছে। তো এখন আমি যদি এটা আমরা আমাদের ওপেন করতে চাই, তো আমি যে এখানে ক্লিক করব, ব্যাস ক্লিক করলে এখন আমরা আমাদের কি করব, ক্লিক করার পরে এই যে আমরা আমাদের এবিসি ডকুমেন্ট এখানে আমরা ক্লিক করতে পারি, বা এই যে শো রিকভারি ফাইল এখানে আমি যদি ক্লিক করি, ব্যাস ক্লিক করলে এদের আমাদের এখান থেকে অটো সেভ একটা দেখাইতেছে, অটো সেভ আর একটা দেখাইতেছে অরিজিনাল। অরিজিনাল কোনটা আমাদের সেভ করা যে আগের অরিজিনালটা ছিল, আর অটো সেভ কোনটা বলে আমরা যেটার মধ্যে এডিট করছি সেটা কি বলে, অটো সেভ। তো এটাই হচ্ছে মূলত এই দুইটার মধ্যে পার্থক্য। ব্যাস আমি এটা ক্লোজ করে দিলাম। এখন আমরা ফাইল মেনুতে এসে আবার অপশনসে আসি। আসার পরে এটার পর আমরা এখন কি দেখবো, এখন আমি আবার আমাদের সেভে আসি। আসার পর এটা তো আমি দেখলাম কি কাজ করে এগুলা, এই যে আমাদের এখান থেকে অটো রিকভারি যে জায়গায় হয়েছে লোকেশনটা দিকে দেওয়া আছে। তো এখন আমাদের 10 মিনিট থাকে, আমি এটাই রাখলাম, তোমাদের যেটা ভালো লাগে এখানে দিতে পারো। পরে এটার পরে এই বিষয়গুলো দেখার পরে দেখাইছে কি ডু নট শো দ্য ব্যাক স্টেজ হোয়েন ওপেনিং অন সেভিং ফাইলস। এটা কি বুঝাইছে, আমাদের ব্যাক স্টেজ কোনটারে বলে এটাকে আমরা বুঝে নিই। আমি যখন ফাইল মেনুতে ক্লিক করি, ক্লিক করলে যে এটাকে কিন্তু আমাদের ব্যাক স্টেজ বলে। তো এখান থেকে আমি যখন আমাদের কি করতে যাই, কোনো আমাদের ফাইল সেভ করি, তখন কন্ট্রোল এস দিয়ে কিন্তু আমরা আমি যদি এখান থেকে ধরো নতুন একটা ফাইল ওপেন করি, তারপর এটা আমরা সেভ করব, তো কন্ট্রোল এস দিলে কিন্তু এ ধরো সেভের অপশনসে আসে। আবার এই সেভের অপশনটি যখন আসলো, আসার পরে আমরা কিন্তু এরকম আসলে পরে কম্পিউটার থেকে ব্রাউজার এসে সেভ করতে হয়। আবার কোনো কিছু ওপেন করতে চাইলে কন্ট্রোল ও দিয়া আমরা ওপেনের অপশন আসলে ধরে যেরকম আসলে আমার কম্পিউটার থেকে ব্রাউজ করে খুঁজে খুঁজে বিষয়টা আমাদের ওপেন করতে হয়। কিন্তু আমি চাই যেন এমন না হয়, আমাদের এখান থেকে আমরা যখন কন্ট্রোল ও বা কন্ট্রোল এস দিব, ডাইরেক্ট এইগুলা এই যে এরকম ডায়লগ বক্সটা চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এই অপশন সাইসা মানে আমাদের আর ব্যাক স্টেজে যাওয়া লাগবে না। অপশন সাইসা আমি যদি এখান থেকে সেভে আসার পরে এই অপশনটায় ডু নট শো দ্য ব্যাক স্টেজ হোয়েন ওপেনিং অর সেভিং ফাইলস, আমি টিকমার্ক দিয়ে ওকে দিলে আমি কন্ট্রোল ও দেই, ডাইরেক্ট ওপেনের ডায়লগ বক্স চলে আসছে। কন্ট্রোল এস দেই, ডাইরেক্ট সেভের ডায়লগ বক্স চলে আসছে। এখন কিন্তু আর ব্যাক স্টেজে এই যে এরকম আসছে না। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। তো এটা আমাদের টিকমার্ক উঠানো থাকে, আমরা উঠানোই রাখলাম, তোমাদের কাজের প্রয়োজনে দিয়ে নিতে পারো। পর আমাদের এটা পর দেওয়া আছে সেভ টু কম্পিউটার বাই ডিফল্ট, এটা আমাদের টিকমার্ক দিলে কাজ করবে বা টিকমার্ক না দিলে কাজ করবে না। তো এটা কি দেওয়া আছে, এটা দেওয়া আছে ডিফল্ট আমাদের এখানে লোকাল ফাইল লোকেশন। এটার কি কি কাজ করে, আমাদের কিন্তু ডিফল্ট ভাবে এই লোকেশনটাই দেওয়া আছে ফাইলের মধ্যে। কেমন, আমি যখন এখান থেকে আমি যদি এখন আমাদের কি করি, যে কন্ট্রোল এস দিয়া বা কন্ট্রোল ও দিয়া ওপেন করতে যাই, এদের ইউজার ডকুমেন্ট এই যে জসিম এটার মধ্যে কিন্তু দেওয়া আছে। কিন্তু আমি চাই না, এমন হবে না, আমরা চাই কি আমাদের নিজেদের মতো সেট করে দিব। সেজন্য ফাইল মেনুতে এসে আমি যদি সেভ বা সেভে আসার পর কম্পিউটার থেকে ব্রাউজে আসি, আসার পর আমি ধরো দেখাই দিলাম কি ডি ড্রাইভে ধরো কোন ফোল্ডারে, আমি ধরো দেখাই দিলাম ফটো ফোল্ডারের মধ্যে আমাদের এই যে এখান থেকে যেটা প্রয়োজন এভাবে দেখাই দিতে পারি। ব্যাস দেখানোর পরে এই যে আমাদের এই লোকেশনটা কিন্তু উপরে চলে আসলো। এখন এটা সিলেক্ট করে আমি যদি আমরা আমাদের এখান থেকে কপি করি, কপি করার পর আমি ধরো এটা ক্লোজ করে অপশন সাইসা ধরো আমাদের এখান থেকে এই সেভে আসার পরে আমি ধরো এই যে এখানে পেস্ট করে দিলাম, এটা ডিলিট করে আমি ধরো এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন আমাদের ওকে দিই, ব্যাস ওকে দেওয়ার পরে এখন আমি ধরো এই ডকুমেন্টটা আমি নতুন একটা ডকুমেন্টে কন্ট্রোল লাইন দিয়ে নেওয়ার পরে আমি ধরো এখান থেকে এখন যদি ফাইল মেনুতে এসে আমি সেভ বা সেভে আসার পরে তার আমি কিছু কাজ করে নিলাম, নেওয়ার পর আমি সেভ করব। তো এখন ফাইল মেনুতে এই সেভে আসার পরে কম্পিউটার ব্রাউজ, এখন ব্রাউজ করতে গেলে কিন্তু এই ডি ডাই আমাদের ডিসপিসি থেকে ডি ডাই ফটোর মধ্যে আসছে। কেন এখানে আসছে, কিন্তু আগে কিন্তু ইউজার সি ডাই বিদোসিং মসিং কোথায় আসছে, কিন্তু এখন কিন্তু ডিসপিসি
ডিডে ফটোর মধ্যে আসছে। কেন আসছে? কারণ ওই যে আমরা দেখাই দিছি আমাদের এই যে অপশনস এর মধ্যে ফাইল মেনু থেকে সেভের অপশনস এর ভিতর, ব্যাস এটা কিন্তু সেজন্যই কিন্তু এই লোকেশনটা চলে আসছে। আবার আমি যদি এখানে আসার পর আমি যদি লোকেশনটা পাল্টিয়ে দিই তা আবার আমাদের অন্য লোকেশনে দেখাবে। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। পরে দেওয়া আছে ডিফল্ট আমাদের এখান থেকে, এটা কিন্তু দেখলাম ডিফল্ট লোকাল ফাইল লোকেশন, আমাদের ডিফল্ট ভাবে কোন ফাইল লোকেশনটা রাখবো। আর এটা কি ডিফল্ট পার্সোনাল টেমপ্লেটস লোকেশন, আমি যদি পার্সোনাল কোনো টেমপ্লেটস এর লোকেশন প্রয়োজন পড়ে এগুলো আমি দিতে পারি। তার মানে এগুলো প্রয়োজন নাই, তোমার যদি প্রয়োজন পড়ে তাহলে এগুলো তোমরা একটু কাজ করলে বুঝতে পারবে কি কাজ করে। ব্যাস এই বিষয়গুলো আমরা মূলত দেখলাম। ব্যাস দেখার পর তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে সেভ অপশন কাস্টমাইজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আছি দোস্তম, তোমাদের শেয়ার শেয়ার করবো এমএস পাওয়ার পয়েন্ট ল্যাঙ্গুয়েজ অপশনস সেলস ল্যাঙ্গুয়েজ ইন এমএস পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শেয়ার করবো কিভাবে আমরা এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা ফাইল মেনুতে আসি। আসার পর আমরা অপশনসে আসবো। তো বিষয়টা করার জন্য আমরা ল্যাঙ্গুয়েজ আসি। তো আজকে বলছি এই বিষয়টা তোমাদের শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে জেনারেট, প্রফিং, সেভ এই প্রত্যেকটা অপশনের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তো ল্যাঙ্গুয়েজের কাজটা করার জন্য এখানে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পরে এখন আমরা যে বিষয়টা করব, তো এখন আমাদের চোস এডিটিং ল্যাঙ্গুয়েজের বিষয়টা আমরা দেখবো। তো এখন আমরা বিষয়টা করার আগে আমরা যে বিষয়টা করব এই সম্বন্ধে কিছু এখানে লেখা আছে, আমি তুমি পড়ি, আমি একটু পড়লে বুঝতে পারবো। এদিকে লাগছে অ্যাড এডিশনাল ল্যাঙ্গুয়েজ টু এডিট ইউর ডকুমেন্ট। অ্যাড এডিশনাল ল্যাঙ্গুয়েজ, এটা কি বলেছে? আমাদের এডিশনাল ল্যাঙ্গুয়েজটা অ্যাড করবে কি আমাদের এখান থেকে অ্যাড করার পর কি করতে পারবো, আমাদের ডকুমেন্টের মধ্যে আমরা এডিট করতে পারবো। ব্যাস পরে লাগছে কি দ্য এডিটিং আমাদের ল্যাঙ্গুয়েজ সেট ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক ফিচার্স। এটা কি হচ্ছে আমাদের এডিট করবে কি ল্যাঙ্গুয়েজ সেট করবে, ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক ফিচার্স কি ইনক্লুডেড করবে, ডিকশনারিজ, পর আমরা আমাদের এখান থেকে গ্রামার চেকিং অ্যান্ড শর্টিং। তো এগুলো এখান থেকে এই বিষয়গুলো কাজ করবে। আমি একটু দেখি কি কাজ করে। তো এখন বিষয়গুলো কাজ করে কি, আমাদের কিন্তু এই এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে ডিফল্ট ভাবে সেট করা থাকে এই যেমন আমাদের এই ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ইউনাইটেড স্টেটস, কিন্তু এর পরিবর্তে আমি যদি অন্য একটা ল্যাঙ্গুয়েজ ডিফল্ট ভাবে সেট করাতে চাই তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে অ্যাড এডিশনাল এডিট ল্যাঙ্গুয়েজ ক্লিক করব। ক্লিক করলে এদিকে কিন্তু বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। এখন আমরা এখানে কোন ল্যাঙ্গুয়েজ সেট দিয়ে বিষয়টা করব। আমি ধরো আমাদের বাংলাদেশ দিয়ে কাজটা করব। তো এটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখন অ্যাড দিব। তো এখানে এটা অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজটা কি করতে হবে, ইনেবল করতে হবে এবং ইনস্টল করতে হবে। তা আমি ইনেবল এবং ইনস্টল করার জন্য আমি যদি এখান থেকে নট ইনেবল নট ইনস্টলে ক্লিক করে তাহলে আমরা বিষয়টা করতে পারবো। এখন আমাদের যদি এই ইনেবল আর ইনস্টল বিষয়টা হয়ে গেল তাহলে আমি যদি সেট অ্যাজ ডিফল্ট দিই তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজটা ডিফল্ট ভাবে সেট হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা। তা আমি যদি রিমুভ দেই আর রিমুভ দিলে কি হয়ে যাবে, এটা রিমুভ হয়ে যাবে। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস এটা দেখার পরে আমি এখান থেকে দেওয়া আছে কি চোজ ডিসপ্লে অ্যান্ড হেল্প ল্যাঙ্গুয়েজ। তো এটা আমাদের এটাও নিচে কিছু সম্বন্ধে লেখা আছে, এটাও তোমরা একটু পড়লে বুঝতে পারবে। সেট দ্য ল্যাঙ্গুয়েজ আমাদের এখান থেকে প্রিপোর্টি অর্ডার ফর দ্য বাটন স্টেপস আমাদের অ্যান্ড হেল্প, এটা আমরা একটু পড়লে বুঝতে পারবো কি কাজ করে এটা। তো এখন পর আমাদের দেওয়া আছে কি আমাদের এটা হচ্ছে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ আর এটা হচ্ছে হেল্প ল্যাঙ্গুয়েজ। তো ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ হেল্প ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু এই ম্যাচ মাইক্রোসফট উইন্ডোজ এটা ডিফল্ট সেট করা আছে। হেল্প ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু এইটাই ডিফল্ট সেট করা আছে। কিন্তু আমি যদি ইংলিশ এটা ডিফল্ট সেট করতে চাই এই ডিসপ্লে ল্যাঙ্গুয়েজের মধ্যে, তো ইংলিশ দেখা যায় সেট ডিফল্ট দিলে এটার মধ্যে এই বিষয়টা সেট হয়ে গেল। আর আমি চাই এই হেল্প ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংলিশ, তো এটা সিলেক্ট করে ডিফল্ট দিলে ডিফল্ট হয়ে যাবে। আবার কোনোটা যদি আমরা উপরে নিচে নিতে চাই, এটা নিচে দিলে নিচে চলে আসলো, আবার আমরা এটা নিচে দিলে নিচে চলে আসলো, উপরে দিলে আবার উপরে চলে আসবে। এগুলো হচ্ছে আমরা আমাদের এই ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ হেল্প ল্যাঙ্গুয়েজের বিষয়গুলো। আর তোমাদের যদি তোমরা চাইলে কি করতে পারো, এই যে আমরা এই ডিসপ্লে এবং হেল্প ল্যাঙ্গুয়েজটা আমরা চাইলে কি করতে পারি office.com থেকেও নিতে পারি। তো এই যে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে বলছে আমাদের কি এটা আমরা আমাদের office.com থেকে আমরা বিষয়টা নিব এই ডিসপ্লে আর হেল্প ল্যাঙ্গুয়েজের বিষয়টা, তাই এখান থেকে আমি নিতে পারি অনলাইন থেকে। পরে আমাদের বলছে কি আমাদের চোজ
স্কিন টিপ ল্যাঙ্গুয়েজ। তো সেট ইউর স্কিন টিপ ল্যাঙ্গুয়েজ, সেট করো তোমার স্কিন টিপ ল্যাঙ্গুয়েজ। তো এটা আমাদের কি স্কিন টিপ ল্যাঙ্গুয়েজ কি কাজ করে, আমি যদি এই যে এখানে ম্যাচ ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমরা আমাদের এখান থেকে অনেক ধরনের স্কিন টিপ ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। এটা আমাদের প্রথমটা, এই দ্বিতীয় একটা আছে, তৃতীয় একটা আছে। তার মধ্যে এই যে এটা কিন্তু আমাদের এখান থেকে থাকে, এই যে এটা দেওয়া থাকে ম্যাচ ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ। তো আমি যদি এই যে আমাদের ফ্রান্স এই যে এটা দিতে চাই, এই ল্যাঙ্গুয়েজ দিতে পারি। পরে স্পেনিশ এই ল্যাঙ্গুয়েজ দিতে চাই আমরা দিতে পারি। আমি যেটা দিব সেটাই সেট হয়ে যাবে। আমি আমার যেটা দেওয়া থাকে এটাই রাখবো। পরে আমি চাইলে এই স্কিন টিপ ল্যাঙ্গুয়েজের বিষয়টা কি করতে পারি, আমরা আমাদের office.com থেকে কি করতে পারি, নিতে পারি। তা আমি যদি এখানে ক্লিক করি, মূলত office.comটা, এই office.comটা কি কাজ করে আমি একটু দেখি। তো আমি যদি office.com আসি, আসলে বলছে যে আমরা এখান থেকে যদি একটু কাজটা করি, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আমেরিকা সফটওয়্যারের মধ্যে এই স্কিন টিপ ল্যাঙ্গুয়েজের বিষয়টা করতে পারি। তো এটা একটু আমরা দেখলে বুঝতে পারবো। এটা আমি দেখলাম কি কাজ করে, দেখার পরে ব্যাস এটাই হচ্ছে মূলত আমাদের এই ল্যাঙ্গুয়েজ বিষয়টা। ব্যাস বিষয়টা করার পরে তো এবার আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. My name is Shadja and today I share how to customize advanced editing options and cut copy paste in MS PowerPoint বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের কি করতে পারি, অ্যাডভান্স এডিটিং অপশন এবং কাট কপি পেস্ট কাস্টমাইজ করতে পারি এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি, করার পরে বিষয়টা করার জন্য আমরা ফাইল মেনুতে এসে অপশনসে আসি। আসার পর আজকে বলছি অ্যাডভান্সের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে জেনারেল, প্রফিক, সেভ, ল্যাঙ্গুয়েজ এই বিষয়গুলোর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেল দেখতে পারো। তো আমরা অ্যাডভান্সের বিষয়টা করার জন্য এখানে ক্লিক করি। তো প্রথম দেওয়া আছে আমাদের এডি অপশনসের মধ্যে হয় সিলেক্ট অটোমেটিকলি সিলেক্ট এন্টার ওয়ার্ড। এটা কি বুঝাচ্ছে, এটা বুঝাইছে যেটা টিকমার্ক দেওয়া থাকলে কি কাজ করে, আমি যদি নুসরাত সিলেক্ট করার পরে এর পরের ওয়ার্ডটা জাহান সিলেক্ট করতে যাই, তাহলে আমি যদি জাহানের শুধু একটা ক্যারেক্টার সিলেক্ট করি, সিলেক্ট করলে পুরো বাকি ওয়ার্ডটা সিলেক্ট হয়ে গেল। পরে আমাদের ইচ্ছে আমরা যে পুরো ওয়ার্ডটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। কিন্তু আমি যদি আমাদের ফাইল মেনুতে এসে অপশনস আসার পরে অ্যাডভান্স থেকে আমরা কি করে অপশনটা টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দেই, তাহলে নুসরাত সিলেক্ট করার পর কিন্তু জাহান এদারও এখানে একটা ক্যারেক্টার সিলেক্ট করার পর বাকি ওয়ার্ডগুলো সিলেক্ট হচ্ছে না। কেন? কারণ আমরা আমাদের যেহেতু যে অপশন টিকমার্ক উঠিয়ে দিই সেজন্য। তো এখন আমার যেটুকু প্রয়োজন সেটুকু শুধু সিলেক্ট করতে পারবো। সেটা দেখলাম। পরে আমরা আমাদের ফাইল মেনুতে আসি, অপশনসে আসি। বাস এটা আমি দেখার পর আমরা অ্যাডভান্স এসে আবার এই বিষয়টা আমাদের টিকমার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে অ্যালাউ টেক্সট টু বি আমাদের ডার্ক, পর আমাদের দেওয়া আছে অ্যান্ড ড্রপ ইট। এটা কি কাজ করে, এটা হচ্ছে যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে আমি ধরো ইচ্ছে সিলেক্ট করলাম, এই ওয়ার্ডটা সিলেক্ট করার পরে এই ওয়ার্ডটা ধরো আমি সবার প্রথমে নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে আমি যদি এই যে এভাবে মাউসের লেফট বাটন ধরে রেখে টান দিলে কিন্তু এটা সবার প্রথমে চলে আসলো। কিন্তু এভাবে ছাড়া আমি যদি এই ফাইল মেনুতে এসে অপশনসে আসার পরে আমি যদি কোথায় আসি, এই অ্যাডভান্সের মধ্যে এসে ধরো এই অপশনটা টিকমার্ক উঠিয়ে দেই, দেওয়ার পর আমি ওকে দেই। দেওয়ার পর আমি যদি এখন সিলেক্ট করি বা যে কোনো ওয়ার্ড সিলেক্ট করলে এটা আমাদের প্রথমে নিয়ে আসতে গেলে তার কাজটা কিন্তু সরে যায়। কেন? তার ফাইল মেনু অপশন থেকে অ্যাডভান্সের মধ্যে অপশনটায় টিকমার্ক উঠানো আছে। এখন এই অপশনটা আবার টিকমার্ক দিয়ে দিলে কাজটা করবে। তো দেওয়া আছে ডু নট অটোমেটিকলি হাইপারলিংক স্ক্রিনশট। এটা কি কাজ করে, এটা কাজ করে হচ্ছে ধরো আমি আমরা এখান থেকে ওকে দিলাম। দেওয়ার পরে এখন এই বিষয়টা করার জন্য ধরো আমি যদি বিষয়টা এখান থেকে না বুঝি তা আমি একটু গুগল থেকে সার্চ করে নিতে পারি। আমি ধরো গুগলে আসি, আসার পর আমি ধরো এই যে এখান থেকে আমরা আমাদের একটা ব্রাউজার ওপেন করে এখানে আমি কি লিখতে পারি, আমি ধরো লিখতে পারি কি অ্যাডভান্স অপশনস ইন পাওয়ার পয়েন্ট। তো যে আমার লেখা আছে, পর আমি এন্টার প্রেস করবো। করার পর আমি ধরো কয়েকটা ওয়েবসাইট ওপেন করবো। তো আমি ধরো প্রথমে এটা ওপেন করি, এটা আমি মাউসের ডান বাটনে ক্লিক করে ওপেন লিংক উইথ টেপ এটা করলাম, আর আমি ধরো এটা ওপেন করলাম। ব্যাস ওপেন করার পরে এখন আমি ধরো বিষয় করার জন্য তুমি একটা থেকে পারলে বাকিগুলো থেকেও বুঝবো।
তো এখন আমি যদি এই নিচ দিকে আসলে আমি দেখি এডিটিং অপশন কোন জায়গায় লেখা আছে, এই যে এডিটিং অপশন লেখা। এখন এটার মধ্যে আমরা তো আমাদের এই যে এখন বলছি এই বিষয়টা দেখবো, আর উপরে দুইটা তো আমরা দেখলামই। এখন এটা কি কাজ করে আমি একটু পড়ি। তো বলছে ডু নট অটোমেটিকলি হাইপারলিঙ্ক স্ক্রিনশট। এটা কি কাজ করে বলছে আমাদের দিস চেক বক্স ইজ নট সিলেক্টেড বাই ডিফল্ট। আমাদের কিন্তু ডিফল্ট ভাবে এই টেক্সট বক্সটা সিলেক্ট থাকে না, কিন্তু বলছে ইফ ইট ওয়াজ সিলেক্টেড, আমরা যদি এটা সিলেক্ট করি তো দেন পাওয়ার পয়েন্ট এন্ড আদার মাইক্রোসফট অফিস প্রোগ্রাম সার্চ আমাদের ওয়ার্ড এক্সেল এন্ড অথলোক লাউড অটোমেটিকলি বাইন্ড হাইপারলিঙ্কস। মানে আমাদের কিন্তু এটা অটোমেটিকলি সিলেক্টেড থাকে না ডিফল্ট ভাবে। তা আমরা যদি সিলেক্ট করি তাহলে পাওয়ার পয়েন্ট এবং অন্যান্য মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, যেমন আমাদের এখান থেকে বলছে এখানে ওয়ার্ড এক্সেল এবং অথলোক, এগুলো আমাদের কি হয়ে যাবে, এইগুলো অটোমেটিকলি আমাদের এখান থেকে বাইক হাইপারলিঙ্ক একটা তৈরি হয়ে যাবে। পরে বলছে আমাদের মানে বাইক আমাদের একটা হাইপারলিঙ্ক বিন্ড হয়ে যাবে, যেটা লেখছে বাইন্ড। এখন পরে লেখছে টু স্ক্রিনশটস আমাদের পর ইনসার্ট ফ্রম ব্রাউজার উইন্ডোজ। আমি যদি আমরা কি করি আমাদের এখান থেকে ব্রাউজার উইন্ডোজ এর মধ্যে ইনসার্ট করি স্ক্রিনশট, তাহলে হাইপারলিঙ্কটা বাইন্ড হয়ে যাবে, এটাই বুঝেছি। পরে আমাদের এখান থেকে পরে আমরা একটু বুঝতে পারবো, একটু পড়লে আমরা বুঝতে পারবো কি লাগছে মূলত বিষয়টা। ব্যাস এভাবে পড়ার পরে তা আমি যদি বিষয়টা বুঝতে পারি, বুঝলে পরে আমি এখানে যে কোনো ওয়েবসাইটে গেলে আমরা এখান থেকে লেখা দিলাম আমরা বুঝতে পারবো এখানে কি বলছে। ব্যাস এটা আমি দেখলাম। ব্যাস দেখার পরে এখন আমি যদি আমাদের এই পাওয়ার পয়েন্ট আসার পর ফাইল মেনুতে এসে অপশনসে আসলে এখন অ্যাডভান্সে আসি। তো এই বিষয়টা আমাদের যদি প্রয়োজন পড়ে তাহলে বলছি টিকমার্ক দিলে কাজ করবে না, টিকমার্ক দিলে কাজ করবে না। ব্যাস এটাই হচ্ছে মূলত এই বিষয়টা। পরে এটার পরে আমি যখন এই বিষয়টা দেখলাম, দেখার পরে এখন ধর আমি আমার ব্রাউজারটা ক্লোজ করে দিই, প্রয়োজন নাই। এখন আমি আমাদের ফাইল মেনুতে অপশনসে আসি। ফাইল মেনু অপশন আসার পরে অ্যাডভান্স থেকে এখন আমি এই বিষয়টা দেখবো ম্যাক্সিমাম নাম্বার অফ আন্ডারস। তো এটা কিন্তু আমাদের 20, এটা কিন্তু দেওয়া থাকে, কিন্তু এটার পরিবর্তে আমি ধরো দিলাম কি 3। বাস দেওয়ার পরে এখন কি কাজ করবে, এটা হচ্ছে ধরো আমি এখান থেকে কি করলাম, ইচ্ছে এই লেখাটা ডিলিট করে দিলাম, সিলেক্ট করে এই সব এই লেখাটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, নুসরাত এটা ডিলিট করে দিলাম, যা ইচ্ছে এটা ডিলিট করে দিলাম। ব্যাস এখন শুধু এগুলো আছে। এখন কি করবো আমরা আমাদের কন্ট্রোল আমাদের জেড বাই যে এখান থেকে আন্ডো করবো। আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আন্ডো করি একবার 2 মানে 1 2 3, ব্যাস এখন 3বার আন্ডো করার পর আমি যদি আবার আমাদের আন্ডো দেই, আন্ডো দিলে কিন্তু আর আন্ডো হচ্ছে না। নুসরাত যা আনার পর কিন্তু এদিকে আমরা ইচ্ছেটাও ডিলিট করছিলাম, কিন্তু আন্ডো দিলে আন্ডো হচ্ছে না কেন, কারণ ফাইল মেনু থেকে অপশন থেকে এই যে আমরা এই এখানে অ্যাডভান্স থেকে এই যে এদিকে আমাদের 3 দেওয়া আছে, মানে শুধু 3বার আমরা আন্ডো করতে পারবো আমাদের যে কোনো আইডি আমরা আমাদের ডিলিট করি। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যে 20 যদি আমরা রাখি তাহলে যে আমরা আন্ডো দিলে এই দেখো আমাদের এখানে যে কয়টা ওয়ার্ডই আমরা ই করি আন্ডো দিলে সেই কয়টা কি হয়ে যাবে, আমরা আন্ডো হয়ে যাবে। ব্যাস এটা আমি চ্যাটে করতে পারি। ব্যাস তো আমরা যে কয়টা দেখাই দিব সেই কয়টা ওয়ার্ডই আমরা আন্ডো করতে পারবো। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে, ম্যাক্সিমাম কয়টা ওয়ার্ড আমরা আন্ডো করতে পারবো। এটা দেখার পরে পরে কাট কপি অ্যান্ড পেস্ট, এটা কি ইউজ স্মার্ট কাট কপি অ্যান্ড পেস্ট, এটা কি কাজ করে। আমি যদি এখন ধরো এই লেখাটা সিলেক্ট করে আমি ধরো বা আমি ধরো ইজাহান এটা সিলেক্ট করে আমি ধরো কাট করলাম, কাট করলে এই দেখো অটোমেটিকলি কিন্তু সেই যে স্পেসটা সমানভাবে রাখছে। আবার এখানে পেস্ট করি, পেস্ট করলে দেখো এই যে স্পেস এদিকে কিন্তু একটা স্পেস বাইরে গেছে, কিন্তু স্পেসটা কিন্তু আমরা এখানে এখানে স্পেস দেই না, কিন্তু অটোমেটিকলি বিষয়টা হয়ে গেছে। এটা কি বলে স্মার্ট কাট আমাদের এই কাট কপি পেস্ট। কিন্তু আমি যদি ফাইল মেনুতে আসার পর অপশনসে এসে এই যে আমি যদি অ্যাডভান্স আসার পরে এই যে এই অপশনটা টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দিই তাহলে স্মার্ট ভাবে বিষয়টা হবে না। তো এই যে আমি যদি যা সিলেক্ট করে কাট করি, ধরো আগের বার কিন্তু টিকমার্ক দেওয়া অবস্থায় এ ধরো সুন্দরভাবে কিন্তু স্পেসটা নিয়ে নিয়েছিল, কিন্তু এখন কিন্তু ধরো এই যে এভাবে নিছে। আবার আমি ধরো এই যে এখানে কাজটা রেখে পেস্ট করি, ধরো আগে কিন্তু আগের বার এই যে এরকম এখানে একটা অটোমেটিকলি স্পেস চলে আসছে, কিন্তু এখন কিন্তু আমরা যেহেতু এই যে অপশন টিকমার্ক উঠিয়ে দিই সেজন্য আমাদের স্মার্ট ভাবে কাট করতে হচ্ছে না। এখন আমি যদি আমরা আমাদের আবার ফাইল মেনুতে আসার পর অপশনসে আসি, ব্যাস আসার পর অ্যাডভান্স থেকে আবার যদি অপশনটা আমরা টিকমার্ক দিই তাহলে কাজ করবে। পরে শো পেস্ট আমাদের অপশন বাটন, এটা কি কাজ করে, এটা কিন্তু আমাদের টিকমার্ক দেওয়া থাকে না,
তাই যে আমি যদি আমাদের ধরো এই লেখাটা সিলেক্ট করে কপি করে এখানে আমরা পেস্ট করি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করলে কিন্তু আমাদের কোনো কিছু কিন্তু আসতেছে না। কিন্তু আমি যদি আমরা এর পরিবর্তে ফাইল মেনুতে অপশন আসি, আসার পরে অপশন বাটন কোনটাকে বলে, এখানে আসার পরে ধরো আমরা এটা টিক মার্ক দিয়ে দিলাম, দেওয়ার পর ওকে দেই। এখন আমি যদি এই লেখাটা সিলেক্ট করে কপি করার পর আমি এখন যদি এই যে এখানে একটা স্পেস দিয়ে পেস্ট করি, এই যে এরকম চলে আসে। এই অপশনটা কি বলে, এটাকে বলে আমাদের অপশন বাটন। এই যে আমাদের মাউস পয়েন্টার রাখলে এই যে পেস্ট অপশন, এটা কি এই বিষয়টা বলে। কিন্তু আমি যখন টিক মার্ক উঠিয়ে দিই তখন কিন্তু আমাদের এই যে অপশন বাটনটা আসে না পেস্ট করার পরে। ব্যাস এটাই হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা। ব্যাস এটা আমি দেখলাম, দেখার পরে আমি ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে অ্যাডভান্স এডিটিং অপশন এবং কাট কপি পেস্ট কাস্টমাইজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওতে তোমাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. I'm Shraddha and তোমাদের সাথে শেয়ার করবো how to customize advanced display option in MS PowerPoint বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের MS PowerPoint এর মধ্যে আমাদের অ্যাডভান্স ডিসপ্লে অপশন কাস্টমাইজ করতে পারি। তো আমাদের বিষয়টা করবো, কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। বাস মিনিমাইজ করার পরে এখন আমরা বিষয়টা করার জন্য কি করবো, আমরা ফাইল মেনুতে আসবো, আসার পর অপশনসে আসি। ব্যাস আসার পরে এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা এই যে অ্যাডভান্স আসবো। ব্যাস অ্যাডভান্স আসার পরে এখন আমরা কিন্তু আমাদের এই যে দিক থেকে আমরা বিভিন্ন অপশন দেওয়া আছে, এর ভিতরে বলছি আমরা এই ডিসপ্লে অপশনের বিষয়ে দেখবো। যে অপশন ছাড়াও কিন্তু আমার চ্যানেলে জেনারেল, প্রোফিং, সেভ, ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা অপশনের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। এখন আমাদের কাজটা করব, বিষয়টা করার জন্য আমরা আমাদের কি করব, তখন প্রথমে আমি এই বিষয়ে দেখি। এটা দেখছি কি আমাদের শো ইট নাম্বার অফ রিসেন্ট প্রেজেন্টেশন। এটা কি বুঝাইছে, এটার কি বুঝাইছে যে আমরা যখন ফাইল মেনুতে আইসা এই ওপেন আসলে কিন্তু এই রিসেন্ট প্রেজেন্টেশনের মধ্যে শুধু আমাদের এই কয়টাই ফাইল থাকে। মানে এখানে আমাদের দেওয়া আছে 25টা কিন্তু ফাইল আমাদের এই রিসেন্ট প্রেজেন্টেশনের মধ্যে আছে। কি কারণে আছে, যেহেতু আমাদের ফাইল মেনু অপশন অ্যাডভান্স ডিসপ্লের মধ্যে আমাদের কি দেওয়া আছে, 25 দেওয়া আছে। এর পরিবর্তে আমি যদি 5 দেই, মানে 5টা আমাদের এই রিসেন্ট প্রেজেন্টেশনের মধ্যে 5টা ডকুমেন্ট দেখাবে, 5টা প্রেজেন্টেশন দেখাবে। আমি যদি এখন ওকে দিয়ে ফাইল মেনুতে এসে ওপেন আসি, রিসেন্ট প্রেজেন্টেশনের মধ্যে 5টা প্রেজেন্টেশন দেখাচ্ছে। আবার আমরা এখন অপশনসে অ্যাডভান্স দিকে আসি, আসলে আমি যদি এটার পরিবর্তে এখন আমি যদি আমরা কি করি, 5টা পরিবর্তে 0 দিয়ে দেই, 0 দিলে একটাও দেখাবে না আমাদের রিসেন্ট প্রেজেন্টেশনের মধ্যে আমাদের প্রেজেন্টেশন। এখন আমি যদি ফাইল মেনুতে ওপেন আসি, একটাও প্রেজেন্টেশন নাই। এখন আবার আমি যদি এই যে আমাদের এখান থেকে আবার আমরা সেম জায়গায় আসি, ব্যাস আসার পর আমি যদি আমাদের আবার মানে আমাদের কিন্তু আমাদের ডিফল্ট দেওয়া থাকে 25, কিন্তু আমরা চাইলে এইভাবে চেঞ্জ করে দিতে পারি। 5টা দিলে রিসেন্ট ডকুমেন্টের মধ্যে 5টা থাকবে, 2টা দিলে 2টা থাকবে, যেই করে দিতে দাও। তা আমি এখান থেকে 25টা আছে 25টাই রাখলাম। ব্যাস মূলত এই বিষয়টা কি, এটা আমি তোমাদের দেখালাম। পরে দেওয়া আছে কুইক অ্যাক্সেস দিস নাম্বার অফ রিসেন্ট প্রেজেন্টেশন। এটা কি কাজ করে, এটা কাজ করা হচ্ছে আমি যখন এই যে আমরা যখন এই যে এর দিকে আসলে কিন্তু এখানে আমরা কোনো কিছু নাই, আমরা ডাইরেক্ট অপশনসের মধ্যে এসে অ্যাডভান্স এডিটিং কাজ করি। কিন্তু এভাবে আমাদের কিন্তু আমরা বর্তমানে এই যে এদিকে কিন্তু কোনো কিছু থাকে না, নিচে কিন্তু পুরা আমাদের ফিল আপ। কিন্তু আমরা যদি আমাদের এখানে আসা, আমরা নিচ দিকে আসা পরে যদি এর পরিবর্তে আমি যদি এই যে এখানে আমরা অপশনটি টিকমার্ক দেই, টিকমার্ক দেওয়ার পরে এই যে আমরা 4 দেওয়া আছে, 4 দেওয়া থাকলে কি হবে, আমি যদি ওকে দেই মেয়েতে আসি, এই দেখো নিচে কিন্তু এই 4টা ডকুমেন্ট চলে আসছে। 4টা ডকুমেন্ট আসছে, কোথার থেকে আসছে 4টা ডকুমেন্ট, এই যে আমাদের যদি এই যে আমরা একটু এই এখানে আসি, এই ওপেনের মধ্যে আমাদের রিসেন্ট প্রেজেন্টেশন থেকে এই যে এবিসি, এখান থেকে 4টা ডকুমেন্ট আসছে। এই যে আমাদের এবিসি আর এবিসি 1, এবিসি 1 2টা আছে, এই যে আমাদের এই যে এরকম। ব্যাস এগুলো কিন্তু আমি দেখলাম কি কাজ করে, এটা হচ্ছে বিষয়টা। আমি যদি একটু বাড়িয়ে দেই, এখানে আসার পর আমি যদি একটু বাড়িয়ে দিই, আমাদের এই 4 মানে 4-এর পরিবর্তে আমি যদি আমাদের 7 দিয়ে দেই, দেওয়ার পর ওকে দিই। এখন আমি আমাদের ফাইল মেনুতে আসি, ধরো এই যে আমার নিজ দিকে আসতে কিন্তু দেখো 7টা আমাদের প্রেজেন্টেশন কিন্তু এখানে দেখাচ্ছে। এটাই হচ্ছে এই বিষয়টা, এটা আমি দেখলাম। ব্যাস আবার এখানে এসা আমাদের ডিফল্ট দেওয়া থাকে কি, অ্যাডভান্স আসার পরে আমরা 4 দেওয়া থাকে এবং এই যে আমাদের এরকম থাকে। ব্যাস এটা আমি দেখলাম।
আমাদের এই যে এখানে না, এই যে এদিকে এদিকে আমাদের 4 দেওয়া থাকে এবং এই অপশনটা টিকমার্ক উঠানো থাকে। ব্যাস এগুলো আমি দেখলাম কি কাজ করে। এখন আমি একটু এটা দেখি, এটা একটু দেখাই তোমাদের এটা কি কাজ করে। এটা হচ্ছে যে আমরা যখন এই যে আমি ধরো ওকে দেই, ওকেতে ক্লিক করার পর আমি ফাইল মেনুতে এসে ওপেন আসি, আসার পর আমি যখন কম্পিউটারে আসি, এখানে কিন্তু দেখো এই কয়েকটা কি দেওয়া আছে, ফোল্ডার দেওয়া আছে। কিন্তু আমি যদি ফাইল মেনুতে এসা, আমার কিন্তু 5টা ফোল্ডার দেওয়া থাকে। কেন? এই যে ফাইল মেনুতে অ্যাডভান্সে এখানে যেহেতু 5 লেখা আছে, কিন্তু আমি যদি 3 দিই, 3 দিয়ে ওকে দেই, দেওয়ার পর আমরা ফাইল মেনুতে এসে আমরা ওপেন আসার পরে এই কম্পিউটারে আসি, দেখো 3টা ফোল্ডার কিন্তু এখানে আছে। কেন 3টা ফোল্ডার আছে? কারণ যেহেতু আমরা এই যে এখানে আমরা 3 দেখাই দিছি, সেজন্য 3টা ফোল্ডার আছে, কিন্তু দেওয়া থাকে ডিফল্ট 5। ব্যাস এটা আমরা দেখলাম, এই 3টা অপশনের বিষয় শেষ। পরে দেওয়া আছে শো আমাদের শর্টকাট কি ইজ আমাদের ইন স্ক্রিন ট্রিপ। এটা কি কাজ করে? এটা হচ্ছে যে এটা টিকমার্ক দেওয়া থাকে, তাহলে আমরা আমাদের যদি এখানে আমরা এই লেখাটা সিলেক্ট করে এটার মধ্যে আমরা যে কোনো কিছুর মধ্যে যাই, বোর্ডের মধ্যে যাই, এই শর্টকাট সহ কিন্তু স্ক্রিন ট্রিপ দেওয়া আছে। ইটালির মধ্যে যাই, শর্টকাট সহ স্ক্রিন ট্রিপ। এখানে যাই, শর্টকাটও দেওয়া আছে, স্ক্রিন ট্রিপও দেওয়া আছে। যেটা মন চায় আমাদের যেটা ভালো লাগে তাহলে আমরা করতে পারছি। কিন্তু আমি যদি আমরা আমাদের এই যে ফাইল মেনুতে এই অপশনস আসি, ব্যাস এই যে আমি ধর এখানে আসলাম, এটা আমাদের ওপেন হোক, আমরা এখানে ভালোভাবে ক্লিক করে নিই। তারপর আমি যদি এখন অ্যাডভান্স আসার পর নিচ দিকে আসলে আমি যদি অপশন টিকমার্ক উঠে দিয়ে ওকে দেই, ব্যাস ওকে দেওয়ার পর আমি যদি এখন আমাদের এই বোর্ডের উপর কাজ রাখি, দেখো শুধু আমরা আমাদের কিন্তু যেরকম আছে, আমরা শুধু কি আছে এই যে আমরা স্ক্রিন টিপটা আছে, মানে শুধু এই যে লেখাটা আছে বোর্ডটা কি কাজ করে, কিন্তু শর্টকাট কিন্তু দেওয়া নাই। এখানেও সেম লেখা আছে কিন্তু শর্টকাট দেওয়া নেই। কেন? কারণ ফাইল মেনুর অপশন থেকে এই যে দিক থেকে আমরা কি করে দিছি, অপশনটা টিকমার্ক উঠিয়ে দিছি, কিন্তু এটা দেওয়া থাকবে অটোমেটিকলি। ব্যাস পরে দেওয়া আছে ভার্টিক্যাল রুলার। এটা কি কাজ করে? আমি যদি ভিউ মেনুতে এসে এই রুলার দেই, এদের রুলার টিকমার্ক দিলাম, এ দেখো ভার্টিক্যাল রুলার হরিজন্টাল রুলার দুইটাই দেখাচ্ছে। এই যে উপরে যেটা থাকে হবে এটাকে বলো হরিজন্টাল রুলার, আর এটাকে বলে ভার্টিক্যাল রুলার। কিন্তু আমি চাই যেন ভার্টিক্যাল রুলারটা না থাকে, সেই ক্ষেত্রে ফাইল মেনু অপশন এই অ্যাডভান্স নিচে ডিসপ্লের মধ্যে আমি যদি এই যে এখান থেকে কি করি, এটা এই অপশন টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দিই, এখন কিন্তু ডাইরেক্ট চলে আসবে না, এই রুলারটা টিকমার্ক উঠিয়ে দিয়ে আবার ক্লিক করতে হবে, টিকমার্ক দিতে হবে। এখন শুধু আমরা কিন্তু হরিজন্টাল রুলার আছে, ভার্টিক্যাল রুলার কিন্তু আর নেই। কেন? কারণ আমার মধ্যে যেটা টিকমার্ক উঠিয়ে দিছি, আবার ফাইল মেনু অপশন সাইসা যদি আমরা টিকমার্ক দিই তাহলে আবার বিষয়টা কাজ করবে। অ্যাডভান্স সাইসা আমরা টিকমার্কটা দিয়ে রাখি, এটা দেওয়া থাকে, ব্যাস এটা আমি দেখলাম। পরে দেওয়া আছে ডিসেবল হ্যান্ডওয়ার গ্রাফিক্স আমাদের অ্যাসেলারেশন। এটা একটু পড়লে বুঝতে পারবো কি কাজ করে। এটা ঠিকমতো দিলে কাজ করবে না, ঠিকমতো দিলে কাজ করবে না। পরে ডিসেবল স্লাইড শো হ্যান্ডওয়ার গ্রাফিক্স আমাদের এখানে অ্যাসেলারেশন। এটা আমাদের কি কাজ করবে, আমাদের স্লাইড শো এর মধ্যে হ্যান্ডওয়ার গ্রাফিক্স অ্যাসেলারেশনের বিষয়টা এটা টিকমার্ক দিলে ডিসেবল থাকবে। তো আমি এখান থেকে টিকমার্ক দেওয়া নেই, এগুলো টিকমার্ক দেওয়া নাই থাকবে। কিন্তু আমার মনে হচ্ছে যে এই বিষয়গুলো আমি যে এখান থেকে বুঝছি, এটা আমরা এখানে মানে বুঝতে পারছি এই বিষয়গুলো কি দেখছি কি কাজ করে। সেই ক্ষেত্রে আমার যদি আমরা একটু বুঝতে না পারি, একটু সমস্যা হয় বুঝতে, তা আমি যদি গুগল থেকে সার্চ করি, এখানে আসার পরে গুগল থেকে আমি যদি সার্চ করি, ধরো কি এই যে আমরা কোথায় আসবো, আমরা মানে একটা ব্রাউজার ওপেন করবো, বাস ওপেন করার পরে আমরা সার্চ করবো কি গুগল থেকে অ্যাডভান্স অপশন ইন পাওয়ার পয়েন্ট। বাস সার্চ করার পর আমি এন্টার প্রেস করলে আমি ধর এই ওয়েবসাইটটা ওপেন করতে পারি, মাউসের ডান বাটনে ক্লিক করে ধর আমি এই ওয়েবসাইটটা ওপেন করলাম, আবার নিচ দিকে এসে এখানে ক্লিক করে এই ওয়েবসাইটটা ওপেন করলাম। তো এখন আমাদের এখান থেকে আমরা ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর আমরা নিচ দিকে আসলে আমরা এখান থেকে দেখি অপশনটা কোন জায়গায় আছে, আমরা নিচ দিকে আসতে থাকি। ব্যাস আসতে থাকলে এই যে আমরা অপশন দেওয়া আছে এই ডিসপ্লের মধ্যে আমি যদি একটু নিচ দিকে আসি, এই যে আমরা এগুলো তো দেখছি, যে এখান থেকে বিষয় দেওয়া আছে। এই যে আমাদের এখান থেকে আমরা কোন বিষয়টা খুঁজছিলাম, তো আমরা যেটা খুঁজছিলাম এই যে আমাদের বিষয়টা ডিসেবল স্লাইড শো হার্ডওয়্যার গ্রাফিক্স অ্যাসেলারেশন। তো এটা আমাদেরকে একটু পড়লে বুঝতে পারবো। দিস অপশন is turned off by default. Try selected this checkbox in translation between slider not reading popularity পরে লাগছে in slide show view। এটা একটু বললে বুঝতে পারবো। এখন আমরা এটা তো এই বিষয়গুলো আমি যদি না বুঝি তবু এটা আমি সিলেক্ট করে কপি করে আমি যদি যেখান থেকে আমরা গুগল ট্রান্সলেটে যাওয়ার পরে এখান থেকে আমি একটু যেদিকে সিলেক্ট করে দিলে হবে বাংলা, ব্যাস দেওয়ার পরে আমি এখানে বিষয়গুলো পেস্ট করে দিলে তো এই যে আমরা এখান থেকে এটা সমাতে বাংলায় বিভিন্ন কিছু লিখছে, এটা একটু পড়লে বুঝতে পারবো মানে মূলত বিষয়টা কি। ব্যাস আবার এটা ছাড়াও আমি যদি আমাদের এখানে এই ওয়েবসাইটে আসি, এটার মধ্যে কিন্তু দেওয়া আছে, আমি এই নিচ দিকে আসলে আমি দেখি আর নিচ দিকে আসলে
এই জেনারেল অনেক বিষয় দেওয়া আছে, এখান থেকে আমি বিষয়গুলো কি করতে পারি, আমরা বিষয়টা এই যে দেখতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস পর আবার এটা পরে দেওয়া থেকে অটোমেটিকলি এক্সচেঞ্জ ডিসপ্লে প্রেজেন্টেশন, এই বিষয়গুলো এই যে এখানে দেওয়া আছে। এই যে আমাদের এই জিনিস দিকে আসলে এই যে এখানেও কিন্তু বিষয়গুলো দেওয়া আছে, একটু পড়লেও হবে। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। পরে এই বিষয়টা কি কাজ করে, ওপেন অল ডকুমেন্ট ইউজিং দিস ভিউ। দেখো এটাই বিষয়টা কি, তো এটা আমি যখন এখান থেকে বিষয়টা তোমাদের একটু দেখাচ্ছি। এখন আমি ওকে দিলাম, দেওয়ার পর আমি এটা একটু ক্লোজ করি। বেশ ক্লোজ করার পরে এখন এটা আমরা যদি নতুন করে কোনো একটা পাওয়ার পয়েন্ট ওপেন করতে যাই, আমি নতুন করে একটা পাওয়ার পয়েন্ট ওপেন করলাম, ওপেন করলে ডাইরেক্ট কিন্তু এভাবে ওপেন হচ্ছে। কিন্তু আমি যদি ফাইল মেনুতে আসা অপশনসে আসি, জাস্ট ক্যান্সেল দিই, অপশনসে আসি, বেশ আসার পরে অ্যাডভান্স দিকে আসি, আসলে আমি যদি এটার পরিবর্তে ধর আমি আউটলাইন অনলি এটা দিলাম, দেওয়ার পর ওকে দিই। এখন আমি এটা ক্লোজ করে আমরা ধরটা আমাদের ডকুমেন্ট ওপেন করি, ব্যাস মানে একটা প্রেজেন্টেশন ওপেন করি। ব্যাস ওপেন করলে এখন কিন্তু এভাবে না ওপেন হয়ে আউটলাইন ভিউতে ওপেন হলো। কেন, ওই যে আমরা দেখাই দিচ্ছি। আমরা যদি আবার ফাইল মেনুতে অপশন সাইজটা এই যদি আমরা এই আউটলাইন ভিউ পরিবর্তে অ্যাডভান্স সাইজে আমি আউটলাইনের পরিবর্তে যদি আমি অন্য একটা দেই, এই যে আমি ধরো স্লাইড ছটা দিই, দেওয়ার পর ওকে দিই। এখন এটা ক্লোজ করে আমি ধরো আবার এটা ওপেন করি প্রেজেন্টেশনটা, কাজটা ক্যান্সেল দিব, আবার প্রেজেন্টেশনটা ওপেন করলাম, করলে এখন কিন্তু স্লাইড ছটার আকারে ওপেন হয়েছে। কেন ওপেন হলো, কারণ এই যে আমরা ফাইল মেনু এই যে অপশন থেকে অ্যাডভান্স নিচ দিকে আসি, আসলে এই যে ডিসপ্লের মধ্যে আমরা এই স্লাইড শটটা দেখাই দিচ্ছি, কিন্তু আমাদের কিন্তু ডিফল্ট ভাবে এই যে এটা থাকে, তো আমরা এটা রাখবো। ব্যাস এই বিষয়টা আমরা দেখলাম, এই বিষয়গুলো আমরা চেক করতে পারি। এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে অ্যাডভান্স ডিসপ্লে অপশন কাস্টমাইজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তোমাদের শেয়ার করবো হাউ টু কাস্টমাইজ অ্যাডভান্স স্লাইড শো অ্যান্ড প্রিন্ট অপশনস ইন এমএস পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শেয়ার করবো কিভাবে আমরা এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে অ্যাডভান্স স্লাইড শো এবং প্রিন্ট অপশন কাস্টমাইজ করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা ফাইল মেনুতে আসি, আসার পর আমরা অপশনসে আসবো, আসার পর আমরা এখন কি করবো সেটা করার জন্য অ্যাডভান্সে আসি। আজকে বলছি তোমাদের সাথে অ্যাডভান্সে এই প্রিন্ট এবং স্লাইড শো বিষয়ে দেখাবো। কিন্তু এছাড়াও আমার চ্যানেলে এই যে এখানে জেনারেল, প্রোফিং, সেভ, ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা অপশনের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়াও এই অ্যাডভান্স অপশনের মধ্যে এই যে ডিসপ্লে পর আমাদের এই যে এডিটিং অপশন, কাট, কপি, পেস্ট এই বিষয়গুলোর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেলে দেখতে পারবো। তো এখন এই স্লাইড শো বিষয়টা করার জন্য তো প্রথমে আমাদের আছে শো আমাদের মেনু অর রাইট মাউস ক্লিক। এটা কি কাজ করে, এটা হচ্ছে ধরো এই যে এখান থেকে কি করবো আমরা, এই ধরো ওকে দিলাম, এটা আমাদের টিকমার্ক দেওয়া আছে। এখন আমি যদি এই যে স্লাইড শো বা আমরা F5 চাপ দেই, চাপ দিলে কিন্তু স্লাইড শো আসলে আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, ধরো এই যে এরকম একটা মেনুর মতো আসে, নেক্সট দিলে ধরো পরেরটা আসলো, আবার মাউসের ডান বাটনে প্রিভিউস দিলে আগেরটা আসলো। কিন্তু আমাদের যদি এই জন্য আমাদের এই ফাইল মেনুতে অপশন আসার পরে অ্যাডভান্স থেকে নিচ দিকে আসার পরে অপশনটা টিকমার্ক উঠিয়ে দিয়ে ওকে দেই। ব্যাস এখন আমি যদি আমরা স্লাইড শো এসে মাউসের ডান বাটনে ক্লিক করি, ধরো মাউসের ডান বাটনে ক্লিক করে এটা কিন্তু আসছে না। কেন, এই ফাইল মেনু অপশন অ্যাডভান্স পরে এই যে আমাদের স্লাইড শো থেকে টিকমার্ক ওঠানো আছে, তবে আবার টিকমার্ক দিলে কাজটা করবে। পরে শো আমাদের টু পপ টুলবার, এগুলো কি, তা আমি যে তোমাদের বিষয়গুলো দেখাচ্ছি এটা তোমরা যদি একটু না বুঝো, না তোমাদের বিষয়গুলো ই করছো, এটা যদি আমরা একটু না বুঝি ভালোভাবে বোঝার জন্য আমরা আমাদের ব্রাউজারে আসবো। ব্রাউজারে আসার পরে একটা ব্রাউজার ওপেন করলাম, ওপেন করার পরে এখন আমি এখানে লিখবো কি আমাদের সার্চ দিব অ্যাডভান্স অপশনস ইন পাওয়ার পয়েন্ট। সার্চ দেওয়ার পর এন্টার প্রেস করবো, করলে কিন্তু আমরা আমাদের এই যে এখানে কিছু ওয়েবসাইট চলে আসছে, তো এর থেকে আমরা এই ওয়েবসাইটটা ওপেন করবো। সেজন্য এটার উপর মাউসের ডান বাটনে ক্লিক করা, ওপেন লিঙ্ক নিউ ট্যাব, আর আমি ধরো এখানে ক্লিক করে এটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি যদি এই যে এখান থেকে এদিকে একটু নিচ দিকে আসি, আসলে আমরা দেখতে পারবো এই যেমন আমাদের নিচ দিকে আসি, আমরা শুধু এই স্লাইড এগুলা কি অন্য যে যে অপশন আছে সব অপশন কিন্তু এই যে দিকে দেখাবে। অ্যাডভান্স অপশনের মধ্যে আমাদের ডিসপ্লে, এডিটিং অপশন, কাট, কপি, পেস্ট এই যেগুলো কিন্তু সব এখানে আছে। আমি নিচ দিকে আসি, দেখি আমাদের ওই অপশনটা কোথায়, আমি নিচ দিকে আসি, ব্যাস আসতে থাকি এই যে স্লাইড শো। স্লাইড শোর মধ্যে এটা তো আমরা দেখলাম, পরে এই যে আমরা আমাদের এই যে শো আমাদের এখান থেকে পপ আপ টুলবার, এটাই কিন্তু বিষয়টা কাজ করে। তো এই যে আমাদের এখানে
কিছু লেখা আছে, তো এটা একটু পড়লে বুঝতে পারবো। এবং নিচে কিন্তু একটা পিকচারও দেওয়া আছে, একটা ইমেজের মতো। তো এখানে আমি যদি এই যে এই পপ আপ টুলবার কোনটা, এই যে এখানে কিন্তু দেখাচ্ছে এটা পপ আপ টুলবার। তো এটা কিন্তু পপ আপ টুলবার আমরা বুঝতে পারলাম। তো এটা আমরা এই বিষয়টা দেখলাম, আমাদের টিকমা উঠে দিলে পপ আপ টুলবারটা আমাদের করবে না, শো করবে না। আবার আমরা সেম এটার মতো যদি এই ওয়েবসাইটের ভিতরে আসি, এই সেম এই ওয়েবসাইটের ভিতরে আসলেও আমি নিচ দিকে আসি, দেখি এই যে স্লাইড শোর মধ্যে পপ আপ টুলবার, এখানে কিন্তু সেম অপশন দেওয়া আছে। জাস্ট এখানে আমাদের একটু ইমেজ দিয়ে ভালোভাবে বোঝানো হচ্ছে, এখানে আমাদের একটু পড়লে বুঝতে হবে, পড়ে বুঝতে হবে। তো এটা আমাদের কোনো সমস্যা নাই, তোমাদের যেটা থেকে ভালো লাগে নিতে পারো। তা আমি আমি কিন্তু এখান থেকে শিখাই, তোমাদের বিষয়গুলো বলছি। কিন্তু তোমার যদি না বুঝো তাহলে তোমরা এখান থেকে আরো ভালোভাবে শিখতে পারো। তো এখন আমি যদি এখান থেকে তবুও এখান থেকে না বুঝি, তাহলে আমরা ইংলিশ না পড়ে বুঝলে এটা আমি সিলেক্ট করে ওকে দিয়ে আমাদের মানে কপি করে আমি যদি এখন আমাদের এই ট্রান্সলেটে আসি, translate.google.com, আমি যদি যেখান থেকে আমরা বাংলা দেখাই দেই, বেশ বাংলা দেখানোর পরে এখানে ইংলিশ পেস্ট করি, এদের বাংলা দেখাচ্ছে। এই যে এখানে আমরা এখন ইংলিশে পেস্ট করার পর বাংলা যখন দেখাচ্ছে, আমি যদি এখান থেকে বাংলাটা একটু পড়ি তাহলে আমরা বুঝতে পারবো। ব্যাস, এখন আমি এটা একটু দেখলে বুঝতে পারবো। ব্যাস, এখন আমি এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমি তোমাদের মূলত বিষয়টা দেখাচ্ছি কি কাজ করে। আমার কিন্তু অপশনে টিকমার্ক দেওয়া আছে। এখন আমি স্লাইড শো আসলে এই ধরো নিচে কিন্তু একটা তোমাদের এখান থেকে কি শো করে, যে পপ আপ টুলবার। এই যে এটা কিন্তু এইভাবে আমরা দিয়ে এই যে আমাদের আগে নিচে আসতে পারি, পরে এই যে প্যানে দেওয়ার পর হাইলাইট কালার দিতে পারি, এই যে অনেক বিষয় কিন্তু দেওয়া আছে। পর আবার আমরা পরের স্লাইডে আসলে পর আমরা এই যে এখান থেকে আমরা কি কালার দিব, কালার একটু চেঞ্জ করে নিতে পারি। এরপর স্লাইডে আসলে আমি চাইলে এই যে এখান থেকে একটু নিজেদের মতো কি করতে পারি, এই যে বিষয়গুলো করতে পারি। করার পরে আমি যদি আমাদের এই বিষয়টা আমি করলাম, করার পর আমি ধর স্কিপ প্রেস করি। প্রেস করার পর আমি যদি চাই কি করতে, পপ আপ টুলবারটা যেন শো না করে, তাহলে তো আমরা কাজগুলো করতে পারবো না। তার মানে ফাইল মেনুতে অপশন আসার পরে এই যে আমরা যদি আমরা অ্যাডভান্স আইসার দিকে আসি, আসলে এই যে আমাদের পপ আপ টুলবার টিকমা উঠিয়ে দিয়ে ওকে দিই। এখন আমি যদি স্লাইড শো আসি, এখন নিচে কিন্তু এই যে আমার ক্লিক করতেছি, কোনো পপ আপ টুলবার নেই। কেন? কারণ এই যে আমরা যে অপশনটা টিকমা উঠিয়ে দিছি সেজন্য। আমি যদি এখানে সেই কারণে টিকমার্কটা দিয়ে দেই, তাহলে আমাদের বিষয়টা কাজটা করবে। তা আমি এটা টিকমার্ক দিয়ে দিলাম। তারপরে পরে দেওয়া আছে কি, প্রমোট টু লিঙ্ক, আমাদের এখান থেকে প্রমোট টু কিপ ইন আমাদের অ্যানোটেশন দেওয়া আছে কি, আমাদের যেখানে হয় এক্সিস্টিং। তো এটা একটু এখানে যদি না বুঝি পরে যে আমাদের ইন্ডো এখান থেকে উইথ ব্ল্যাক স্লাইড, এই যেগুলো যদি আমরা না বুঝি তাহলে আমরা এই যে এখান থেকে চাইলে আমাদের ব্রাউজার থেকে তো আমরা জানি এভাবে সার্চ করা, এখানে যে নিচে দেওয়া আছে আমরা বুঝতে পারি এই যে প্রমোট অ্যানোটেশন এক্সিস্টিং। আর আমরা যদি বলছি তবুও না বুঝি, তো গুগল ট্রান্সলেট থেকে এই করে নিতে পারি, বাংলাটা অর্থটা বুঝে নিতে পারি। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা। পরে যে উইথ ব্ল্যাক স্লাইড, এটা কি বলছে, দিস অপশনস ইনসার্ট এ ব্ল্যাক স্লাইড এট দ্য এন্ড অফ ইউর প্রেজেন্টেশন ইফ ইউ আমাদের এখান থেকে আনচেক দিস চেক বক্স ইউর প্রেজেন্টেশন উইল ইট উইথ দ্য লাস্ট স্লাইড ইন ইউর প্রেজেন্টেশন। আমাদের প্রেজেন্টেশনের লাস্টে কিন্তু একটা আমাদের কি আসে, একটা ইয়ের মতো আসে, প্রেজেন্টেশনের লাস্টে একটা ব্ল্যাক স্লাইড আসে। কিন্তু এটা যদি আমরা না রাখতে চাই তো এটাতে একটু দেখলে বুঝতে পারবো। বড় এটা কি, প্রমোট টু কিপ ইন অ্যানিমেশন হোয়েন এক্সিস্টিং, এটা কি কাজ করে এটা একটু পড়লে বুঝতে পারবো। এখন আমরা এগুলো একটু আমরা দেখলে বুঝতে পারবো কি কাজটা করে। পর আমরা এটা মিনিমাইজ করলাম, মিনিমাইজ করার পরে এখন আমরা যে বিষয়টা করব, সেই ক্ষেত্রে আমি ধরো ওই যে প্রথমে এটা দেখি প্রমোট টু কিবিন, এটা কি কাজ করে দেখার জন্য আমি যখন এটা হচ্ছে আমি যখন স্লাইড শো মোডে আসি, এদের আমরা কিন্তু স্লাইড শো মোডে আসলাম। আসার পর আমি ধরো এই যে এখান থেকে আমরা এদিকে আসার পরে পেনের মধ্যে আসার পরে পেন বা আমাদের লেজার পয়েন্ট বা তোমার যেটা প্রয়োজন, আমি ধরো হাইলাইট কালার নিলাম, নেওয়ার পর আমি ধরো এখানে কি করছি, ধরো কিছু ড্রয়িং বই করছি। পর আমরা আবার পরের স্লাইডে আসি, আসার পরে এটা আমরা এখান থেকে এটার মধ্যেও অন্য একটা কালার নিলাম, নেওয়ার পর আমি এই কালার দিয়ে ধরো এই যে আমরা ড্রয়িং করছি। তারপর আমি ধরো আবার এখানে আসার পরে আমরা ধরো এখান থেকে অন্য একটা কালার নিয়ে পরের স্লাইডে আসলাম। এই স্লাইডে ধরো আমরা সেম কালার দিয়ে কোনো কালার দিয়ে ধরো ড্রয়িং করছি, এটা করছি সেটা করছি। এখন আমি যদি আমরা একবারে সবার লাস্টের স্লাইডে আসি, আসার পর আমি যদি এখান থেকে আমরা এই যে ব্ল্যাক স্লাইডটা আসার পরে নেক্সট আসতে যাই, এই দেখো এটাই হচ্ছে এই যে এখানে একটা অপশন আসে, এটার
আমাদের এটাই হচ্ছে আর কি বিষয়টা। তো এই অপশনটা বলছে আমি কি যে ফরম্যাটিং গুলো করলাম এগুলো কি আমরা রাখবো নাকি ডিসকার্ড করে দিব, থাকবে না। তা আমি যদি কিপ দেই তাহলে থেকে যাবে। আমি যদি কিপ দেই, কিপ দিলে কিন্তু এগুলো থেকে গেছে। আমি যে যেগুলোর মধ্যে করছি, এই যে এখানে আমি বিষয়গুলো করলাম এগুলো কিন্তু এই যে রয়ে গেছে। আমি যে এখন ডিলিট করে দিই, সিলেক্ট করে এগুলো ডিলিট করে দিতে পারি। এগুলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো এই যে করছি এখানে কিন্তু এটা থেকে গেছে। ডিলিট করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। পরে এই যে এখানে যে বিষয়গুলো করলাম সিলেক্ট করে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত আমাদের কি এই বিষয়টা। এটা আমরা দেখলাম কি কাজ করে, ব্যাস দেখার পরে এখন আমি যদি আমরা আমাদের এখানে ফাইল মেনুতে আসা অপশনস আসার পরে এই অ্যাডভান্স থেকে আমরা নিচ দিকে আসার পরে অপশনটায় টিকমা উঠিয়ে দিয়ে ওকে দিই, তাহলে আমাদের যে এখান থেকে এদিকে আসার পরে এই যে ফরম্যাটিং করা আছে, আমি ধরো আর একটু ফরম্যাটিং করছি। আমি ধরো এখানে এই কালার দিয়ে হাইলাইটার দিয়ে একটু ফরম্যাটিং করে নেই, ব্যাস এখানে একটু ফরম্যাটিং করছি। আমি এই যে এখানে ফরম্যাটিং করছি, এদের এই যে এরকম করছি, এই যেগুলো করতেছি। ব্যাস এখন আমাদের মনে হচ্ছে এটা আমরা কি করে দিব, আমরা নেক্সটে আসতে থাকি। নেক্সটে আসলে ব্ল্যাক স্টাইলটা আসলো। এখন আবার আমরা নেক্সটে প্রেস করি, এখন কিন্তু আর কোনো কিছু আসছে না। কেন কোনো কিছু আসছে না? এখানে তো একটা বক্স আসার কথা, যেহেতু আমরা একটু এডিটিং করলাম আমাদের আসছে না কেন? কারণ ফাইল মেনুতে অপশনস আসার পরে এই যে আমরা এই অ্যাডভান্স থেকে নিচ দিকে আসার পরে কি করছি, এই আমরা অপশন টিকমা উঠে দিচ্ছি। টিকমা দিলে আবার কাজ করবে। এটা হচ্ছে এই বিষয়টা। পরে ইট উইথ ব্ল্যাক স্লাইড, এটা কোনটা কাজ করে? এটা হচ্ছে আমি যদি এই স্লাইড শো আসি, স্লাইড শো মোড আসলে এদের আমরা এখানে পরে এই যে আমরা নেক্সট আসি, নেক্সট আসি, নেক্সট আসি, নেক্সট আসি, এখানে কিন্তু এই যে এরকম একটা অপশন আসে, এটা কি বলে ব্ল্যাক স্লাইড। এটা আমরা এখান থেকে এইভাবে এই ব্ল্যাক স্লাইডটা কিন্তু আসে। কিন্তু আমি যদি আমরা কি করি, এই যদি আমরা স্কিপ প্রেস করে আমরা আমাদের কি করি, ফাইল মেনুতে আসি, বাস ফাইল মেনু অপশনস পর আমরা অ্যাডভান্স, ব্যাস এখানে আসার পরে এখন আমরা আমাদের কি করব, আমরা বিষয়টা দেখব। এখন আমি যদি অপশন টিকমা উঠিয়ে দিয়ে ওকে দিই, দিলে এখন স্লাইড মেনু আমাদের স্লাইডে আসি, আসার পর আমরা নেক্সটে আসি। এখন কিন্তু ব্ল্যাক স্লাইড আসছে না কেমন? ধর আমরা প্রথম থেকে দেখি, যে প্রথমে আসার পরে এভাবে আসছি, নেক্সট 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 নেক্সট, এখন ব্ল্যাক স্লাইড আসছে না। কেন আসছে না? এই যে ফাইল মেনু অপশন থেকে অ্যাডভান্স নিচে এসে অপশন টিকমা উঠে দিই, টিকমা দিলে আবার আমি এখন যদি ওকে দিই স্লাইড শো আসি, ব্যাক ব্যাক নেক্সট আসছি, ব্যাস এই যে এখন কিন্তু ব্ল্যাক স্লাইড আসছে। কিন্তু আগের বার কিন্তু আসেনি কেন? যেহেতু ফাইল মেনু অপশন অ্যাডভান্স থেকে যে অপশন টিকমার উঠানো ছিল সেজন্য। পরে দেওয়া আছে প্রিন্ট, প্রিন্ট ইন ব্যাকগ্রাউন্ড। তো এটা কি কাজ করে? এটা টিকমার্ক দেওয়া থাকে, এটা আমাদের এটা টিকমার্ক দেওয়া থাকলে কি কাজ করে? যদি তোমরা এগুলো না বুঝো তাহলে বলছি, আমি তো জানি। এই যে এখান থেকে এভাবে সার্চ করে আমি একটু নিচ দিকে আসলে প্রিন্টের মধ্যে প্রিন্ট ইন ব্যাকগ্রাউন্ড পড়লে বুঝতে পারবো। এটা বোঝাচ্ছে যে আমরা আমাদের যখন প্রিন্ট করি এটা কিন্তু একটু স্লোলি প্রিন্ট হয়, এই যে এই অপশনে টিকমার্ক দেওয়া হয় সেই কারণে। কিন্তু অপশনে টিকমার্ক উঠিয়ে দিলে কি কাজ করে? আমরা আমাদের মানে তাড়াতাড়ি বিষয়টা প্রিন্ট হয়ে যায়। এটা হচ্ছে এই বিষয়টা, মানে একটু তাড়াতাড়ি কাজ করে। পর আমাদের প্রিন্ট টু টাইপ ফন্টসে গ্রাফিক্স এগুলো একটু আমরা দেখলে বুঝতে পারবো। এই যে পরে আরো অনেক বিষয় দেওয়া আছে, প্রিন্ট ইনসার্ট অবজেক্টিভ, প্রিন্টার রেজলিউশন, হাই কোয়ালিটি অ্যালাইন, পরে যে ট্রান্সপারেন্ট গ্রাফিক্স এন্ড প্রিন্টার আমাদের রিসোলিউশন। তো এগুলো আমি যদি না বুঝি বলছি যে এখান থেকে যদি একটু পড়ি তাহলে বুঝতে পারবো। আর যদি আমরা ইংলিশ পড়া না বুঝি তাহলে আমরা আমাদের এই গুগল ট্রান্সলেট আসা পরে তাহলেই করতে পারবো। আমি এই ওয়েবসাইট থেকে কি, এই যে আমি যদি এই ওয়েবসাইটে আসি এখানেও কিন্তু প্রিন্টের মধ্যে প্রিন্ট ব্যাকগ্রাউন্ড সবকিছু দেওয়া আছে। ব্যাস এটা একটু আমরা দেখলেই বুঝতে পারবো কি কাজ করে। ব্যাস এটা আমরা দেখলাম, ব্যাস দেখার পর আমি একটু মিনিমাইজ করলাম। তো এগুলো একটু আমরা দেখলেই বুঝতে পারবো প্রিন্টের মধ্যে ঠিক মতো দিলেই কাজ করে আর না দিলে কাজ করে না। এগুলো আমি দেখলাম। পরে আমার দেওয়া আছে কি হয় প্রিন্টিং, এই বিষয়টা একটু দেখি আমরা। হয় প্রিন্টিং ইজ দিস ডকুমেন্ট, এটা কি আমাদের এই যে এখানে একটা ডকুমেন্ট আছে, আমি ধর এই যে আমি যদি একাধিক ডকুমেন্ট নেই এখানে একাধিক ডকুমেন্ট শো করবে। কেমন? আমি তো যে এই যে এখান থেকে এই ধরো ফাইল মেনুতে আসার পর আমরা ওপেন আসি, আসার পর এখানে বিভিন্ন ডকুমেন্ট থেকে আমি একটা ডকুমেন্ট ওপেন করলাম। ধরো আমার এই প্রেজেন্টেশনটা ওপেন করলাম, একাধিক প্রেজেন্টেশন ওপেন করলে বিষয়টা কাজটা করতে সুবিধা হয়। তো এই যে আমি যদি এখন এখানে আসি, আচ্ছা আমি এই প্রেজেন্টেশন আসি, ফাইল মেনু অপশনস পরে অ্যাডভান্স নিচ দিকে আসবো। আসার পরে এখন আমাদের এখানে কয়টা, দুইটা প্রেজেন্টেশন আছে। এখন আমাদের যদি কি করি, এই যে আমার মধ্যে এই যে এখানে কিন্তু ইউজ দ্য মোস্ট রিসেন্টলি ইউজ প্রিন্ট সেটিং এটা দেওয়া থাকে। কিন্তু আমি যদি এই যে এটা দেওয়া থাকলে কি কাজ করে, এই যে আমরা যদি এখানে ক্লিক করি তো নিজেদের মতো সেট করে দিতে পারি। কেমন? আমি যদি এখন ফাইল মেনুতে আসার পরে আমি এই যে প্রিন্টে আসি, আসলে
আসলে কিন্তু এই যে এরকম নিজের মতো এরকম ভাবে কিন্তু সেট করা থাকে, এই কালার কলাটেড পরে আমাদের এই যে এভাবে সেট করা থাকে। কিন্তু আমি ফাইল মেনু অপশনসে অ্যাডভান্স আসার পর নিচে যদি এই যে অপশনটা আসলে আমি যদি এটা দিয়ে নিজেদের মতোই যেখানে এটা ক্লিক করলে নিজেদের মতোই বিষয়গুলো সেট করতে পারি। কেমন, আমি যদি এই যে এখানে ক্লিক করি এখন প্রিন্ট ওয়ার্ড, আমি কি আমাদের কয়টা স্লাইড প্রিন্ট করব, আমি যদি 3 দিই তাহলে 3টা স্লাইড এক পেজের মধ্যে প্রিন্ট হবে। কালার কিনবো, কালার থাকবে নাকি পুর ব্ল্যাক এন্ড হোয়াইট নাকি গ্রে স্কেল থাকবে, আমি ধরো পুর ব্ল্যাক এন্ড হোয়াইট দিলাম, পুর ব্ল্যাক এন্ড হোয়াইট দেওয়ার পরে প্রিন্ট হিডেন স্লাইড, এগুলো আমি করতে পারি। পরে এর মধ্যে স্কেল টু ফিট পেপার, এগুলো করতে পারি। পরে ফ্রাম স্লাইড, এটা কিন্তু টিক মার্ক দেওয়া আছে, এখন আমি ওকে দেই। তারপর আমি যদি এখন আমাদের এই ফাইল মেনুতে আসি, এই যে আমি ধরো এই যে এখানে এটা কি আছে, আমি ধরো এটা ই করে দিলাম, ফাইল মেনুতে আসি, আসার পর প্রিন্টে আসি, ধরে যেভাবে আমরা এই যে 3টা স্লাইড দিছি, পরে যে আমরা এই যে এইভাবে এরকম ভাবে দিছি, পরে এই যে পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট দিছি, এই দেখো এইভাবে কিন্তু বিষয়গুলো আসছে। আবার আমি যদি ফাইল মেনু অপশন থেকে এই অ্যাডভান্স থেকে যদি আমরা আমাদের এখানে আবার চেঞ্জ করে দিই, আবার চেঞ্জ হয়ে আসবে। পরে ফ্রেম স্লাইডস, এটা যদি টিকমা উঠিয়ে দিয়ে ওকে দিই, আমাদের ফ্রেম স্লাইড যেটা থাকে এটা থাকবে না, এদের ফ্রেম স্লাইড কিন্তু এদিকে নাই। আবার আমি এখান থেকে যদি অপশন আসার পরে এই অ্যাডভান্স আসার পরে এই ফ্রেম স্লাইডের মধ্যে টিক মার্ক দিয়ে ওকে দিয়ে আমরা প্রিন্টে আসি, আসলে কিন্তু এই যে চারপাশ দিয়ে যেটা থাকে বর্ডারের মতো, এটা হচ্ছে প্রিন্ট স্লাইড। ব্যাস, এটা আমি দেখলাম কি কাজ করে। এটা দেখার পরে আমি ধরো এই যে এখানে আমরা কি করবো, এটা যখন দেখলাম, দেখার পর আমি ধরো এখন আবার আমরা অপশন এসে অ্যাডভান্স আসি, তখন আমি যদি আবার আমরা আগের মতো করি ফুল পেজ কালার, ব্যাস টিক মার্ক দেওয়া দেখে এটা দেওয়ার পর ওকে দিই, ব্যাস দিলে এখন ফাইল মেনুতেই সব প্রিন্টে আসি, আবার কিন্তু আগের মতো বিষয়গুলো থাকবে। আমি ধরো ফাইল মেনুতে অপশন এসে একটু ভালোভাবে চেক করে দিলেই হয়। এই ধরো আমাদের এটা দেওয়া আছে, ব্যাস এই জন্য এখান থেকে ভালোভাবে এই ফুড বেস স্লাইড কালার্স এভাবে এইগুলা দেওয়া থাকবে। এখন এটা দেওয়ার পরে আমি যদি এখন আমরা কি করি, আমরা এই ওকে, এখন আমি আমাদের ফাইল মেনুতে আসি, আমরা আমাদের ফাইল মেনুতে প্রিন্টে আসলে এখন কিন্তু আবার আগের মতো দেখাচ্ছে। ব্যাস এগুলো কিন্তু একটু দেখলে আমরা বুঝতে পারবো কি কাজ করে। ব্যাস এগুলো দেখাবো, এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের অ্যাডভান্স স্লাইড শো এবং প্রিন্ট অপশন কাস্টমাইজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান, তোমাদের শেয়ার করবো হাউ টু কাস্টমাইজ জীবনী এমএস পাওয়ার পয়েন্ট টাইম সেভার টিপ বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শেয়ার করবো কিভাবে আমরা এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে জীবন কাস্টমাইজ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা ফাইল মেনুতে আসবো। ব্যাস আসার পর এখন আমরা অপশনসে আসি, আসার পর আমরা আমাদের এই কাস্টমাইজ জীবন থেকে বিষয়টা করব। তো এখন আমি যে বিষয়টা করবো, তা আমার কিন্তু এদিকে কিছু টেপ এখানে দেওয়া আছে। এখন আমি যখন এই যে অপশন আসার পরে কাস্টমাইজ রিবন আসবো, আসার পর আমি যদি চাই যে আমরা এমন কোনো আমাদের টেপ কি করব যে আমরা আমাদের এখানে যেন না থাকে, সেই টেপগুলো কি করে দিব, আমরা আমাদের এদিক থেকে টিকমো উঠিয়ে দিব। তা আমি চাই হোম ইনসার্ট ডিজাইন ট্রান্সলেশন এই টেপগুলো যেন না থাকে। তো এইভাবে এটা উঠে দেওয়ার পর আমি ওকে দিই। তো এই 4টা টেপ কিন্তু এখানে নাই, চলে গেছে। আবার ফাইল মেনুতে অপশন আসার পর আমি যদি আবার আমরা আনতে চাই কাস্টমাইজ রিবন এসে বলছি টিকমার্ক দিলেই, টিকমার্ক দিলাম, দেওয়ার পর আমি এখন যদি ওকে দিই দেখো আবার চলে আসছে। এভাবে কিন্তু আমরা এই বিষয়গুলো করতে পারি। ব্যাস দেখলাম আমাদের টিকমার্ক দিলে কি কাজ করে, টিকমার্ক না দিলে কি কাজ করে। ব্যাস দেওয়ার পরে আমি যদি চাই যে আমি আমার নিজের মতো একটা টেপ তৈরি করব, সেই ক্ষেত্রে কি করব, আমি ধরো কোন টেপের পরে টেপটা তৈরি করব, এই রিভিউ অনেকটা ভিউ টেপের পরে, ধরো আমি এই যে ভিউ টেপের পরে করব। তোমরা যদি সবার প্রথমে করতে চাও সবার প্রথমে করতে পারো। আমি ধরো ভিউ টেপের লাস্টে, এই যে সবার লাস্টে টেপটা তৈরি করব। তা আমি যদি এখানে ভিউ টেপে কাজ করে এখানে নিউ টেপ দিই, নতুন একটা টেপ তৈরি হয়ে গেল। এটার নাম কি দিব, এখন এখানে ক্লিক করে রিনেমে এসে এই টেপটার নাম দিতে পারি। আমি ধরো দিলাম কি ইচ্ছে, আমার নাম একটা টেপ তৈরি করতে পারি। ব্যাস এভাবে দেওয়ার পর আমি একটা জাস্ট নাম দিলাম, দেওয়ার পরে নিউ গ্রুপ, আমাদের কিন্তু অটোমেটিক একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। তো এই গ্রুপটা আমরা আমাদের এখানে নাম দিতে পারি, গ্রুপটার নাম দিতে পারি, গ্রুপটার আইকন দিতে পারি। ধরো আমি এই আইকন দিলাম এবং আমরা একটা নাম দিই, ধরো কি লাভ স্টোরি। ব্যাস দেওয়ার পরে তোমরা তোমাদের নিজেদের মতো দিতে পারো। এখন আমি ওকে দেই, ওকে দেওয়ার পর আমি যদি এখন আমরা আমাদের এখান থেকে গ্রুপটার মধ্যে কোনো নিতে চাই তো দিক থেকে নিতে পারি। তো আমি ধরো পপুলার কমান্ড নিব, নেওয়ার জন্য এই যে আমি ধরো এখান থেকে পপুলার কমান্ড বাই যে এখানে অল কমান্ডস থেকে নিতে পারি। আমি ধরো নিব কি কাট কপি
আমরা অ্যাড দিলাম, এই যে অ্যাড দিলে কিন্তু অ্যাড হয়। পর আমি ধর নিব কি আমাদের এই যে আরো কোনো কিছু নিতে পারি, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড অ্যাড, ফরম্যাট অবজেক্ট অ্যাড করতে পারি, পর আমাদের ফরম্যাট পেন্টার অ্যাড করতে পারি। এর আগে যে এখানে কাজটা রাখতে হবে, ফরম্যাট পেন্টার অ্যাড দিলে অ্যাড হয়ে যাবে। পর আমরা এটার পরে আমি যদি আমরা আমাদের আরো কোনো কিছু অ্যাড করতে চাই, মানে একটা গ্রুপ তৈরি, আমরা এভাবে একটা টেবিলের মধ্যে গ্রুপ তৈরি করে আমাদের যেই যেই কাজগুলো লাগে তো সেইখান থেকে এভাবে আমরা নিতে পারি এদিক থেকে। তা আমাদের বারবার মেনু থেকে যায় খুঁজতে হবে না, তো কোনটা কাজ করব কি কাজ করব। পরে যে আমি অল কমান্ডসে আসি, অল কমান্ডস দিলে এখানে সকল কমান্ডস দেখায়। এখান থেকে আমি আমার এই সব কমান্ডস থেকে একটা কমান্ডস নিতে পারি কয়েকটা। আমি ধরো এই কমান্ডস নিব, অ্যানিমেশন স্টাইল অ্যাড দিলে অ্যাড হয়ে গেল। এখানে কাজটা রাখবো, রাখার পর আমরা আর কি কমান্ডস নিব, অডিও নিব, আমরা এই যে অ্যাড দিলে অ্যাড হয়ে গেল। আবার আমরা আমাদের আরো কোনো কিছু নিতে পারি। তাছাড়া আমি যদি এই যে আমাদের এই যে দেওয়া আছে কি এই অল টেপস দিলে বিভিন্ন টেপস আছে, এখানে বিভিন্ন টেপস থেকেও নিতে পারি। কিরকম, এই এখান থেকে আমি চাইলে যে স্লাইড, এই নিউ স্লাইড অ্যাড করতে পারি। পর আমরা আবার এখান থেকে কি করতে পারি, এই নিউ স্লাইডের পরে ইমেজের মধ্যে পিকচার এটা অ্যাড করতে পারি, অনলাইন পিকচার অ্যাড করতে পারি। আর অনেক বিষয়, স্ক্রিনশট অ্যাড করতে চাইলে এটা অ্যাড করতে পারি, ফটো অ্যালবাম অ্যাড করতে পারি। এভাবে কিন্তু এগুলো আমরা অ্যাড করতে পারি। আবার কোনটা রিমুভ করার জন্য সিলেক্ট করে রিমুভ দিলে রিমুভ হয়ে গেল, সিলেক্ট করে রিমুভ দিলে রিমুভ হয়ে গেল। এভাবে রিমুভ করতে পারি। পরে আমরা এই যেগুলো যা প্রয়োজন অ্যাড করলাম। তারপর আমরা আমাদের আরো কোনো ট্যাব থেকে এই যে অ্যাড করতে পারি। কিন্তু আমার এখান থেকে এভাবে যে অ্যাড করার পরে এখন আমি যে আমরা আমাদের কি করে আরেকটা গ্রুপ অ্যাড করতে চাই, তো এই যে এখানে সবার লাস্টে কাজটা রেখা নিউ গ্রুপ দিব, দিলে আরেকটা নতুন গ্রুপ অ্যাড হয়ে গেল। এখন এটা রিনেমে আসা, এটা একটা আমাদের দিতে পারি, এরকম দিতে পারি। পরে আমি ধরো আইকন দেওয়ার পরে সেই গ্রুপটার ধর আমরা কি দিতে পারি, এই গ্রুপটার আমরা একটা নাম দিই। ধর আমি দিলাম কি, আমরা এখানে দিলাম ইচ্ছে ব্ল্যাক পিঙ্ক, ব্যাস। তারপর আমি যদি এখন ওকে দিই, দিলে একটা আমাদের গ্রুপ তৈরি হয়ে গেল ইচ্ছে ব্ল্যাক পিঙ্ক নামে, ব্যাস। এখন এই গ্রুপটার মধ্যে আমরা কি দিতে চাই, আমাদের ওই যে ডিজাইন টেপ থেকে এই ধরো এই থিমের মধ্যে থিম নিব, অ্যাড দিলে থিম অ্যাড হয়ে গেল, রিমুভ দিলে আবার রিমুভ হয়ে গেল। এবার আমি এই আমাদের অ্যাড রিমুভ করতে পারি। পরে আমাদের এটার পরে যে এনেবল আপডেট, এই যে এটা আমরা অ্যাড করলে ধরো অ্যাড হয়ে গেল। পরে আমরা আমাদের এটার পরে আমরা আর কি অ্যাড করবো, ধরো আমরা এই ট্রান্সলেশন টেপ থেকে ধরো প্রিভিউর মধ্যে এই প্রিভিউটা অ্যাড করব, অ্যাড দিলে প্রিভিউ অ্যাড হয়ে গেল। পরে আমরা এটার প্রিভিউর পর দেওয়া আছে ট্রান্সলেশন, এই যে স্টাইল এটা অ্যাড করব, অ্যাড করতে পারি। ইফেক্ট অপশন অ্যাড করতে চাইলে ইফেক্ট অপশন অ্যাড করতে পারি, ব্যাস। এগুলো আমি অ্যাড করতে পারি। পর অ্যানিমেশন ট্যাব থেকে প্রিভিউ অ্যাড করতে চাই, এদের যেভাবে প্রিভিউটা অ্যাড করতে পারি, প্রিভিউ, এই যে প্রিভিউ অ্যাড করলাম। তারপর আমরা অ্যানিমেশন ট্যাবের মধ্যে আবার আমরা অ্যানিমেশন ট্যাব ছাড়া যে ভিউ ট্যাব থেকে কোনো কিছু অ্যাড করতে চাই, করতে পারি। এই আমরা স্লাইড শো ট্যাব থেকে কোনো কিছু অ্যাড করতে চাই, এদের স্লাইড শো ট্যাব থেকে অ্যাড করতে পারি। এই হোম ট্যাব থেকে, ইনসার্ট ট্যাব থেকে, এগুলো কিন্তু বিভিন্ন অপশন দেওয়া আছে, অভাব নাই, আমরা এখান থেকে অ্যাড করতে পারি। ইমেজ থেকে অ্যাড করব, কি অ্যাড করব, এগুলো আমি করতে পারি, ব্যাস। এখন কয়েকটা আমরা অ্যাড করলাম। পর আমরা আবার এখান থেকে মেইন টেপস থেকে আমরা এই যে এখানে মেইন টেপস থেকে কোনো কিছু অ্যাড করতে পারি। টুল টেপস থেকে অ্যাড করতে পারি। পর আমরা দেওয়া আছে কি, এই যে আমরা তো আমাদের কমার্স নট রিবন, মানে রিবনের যে কমান্ডস গুলো আছে এগুলো ছাড়া অন্য কোনো কমান্ডস অ্যাড করতে পারি, যে অ্যাড। এই যে আমরা আর কি অ্যাড করবো, আমি ধরো এই যে এখানে অ্যাড করতে পারি আমরা ফিড হরিজন্টাল, ফিড ভার্টিক্যাল, হেল্পের বিষয়টা অ্যাড করব, দিলে যে অ্যাড হচ্ছে। পরে আরো অনেক বিষয় দেওয়া আছে। আমি ধরো এখান থেকে আমাদের এই অল টেপস এসা হোম টেপস থেকে কোনো কিছু অ্যাড করব, ধরো আমরা ফন্ট থেকে এই ফন্ট অ্যাড করব, এটা ফন্ট সাইজ সেট করব। এভাবে তোমরা তোমাদের যেই বিষয় ভালো লাগে, যা ভালো লাগে, এই যে বোল্ড, ইটালি, পর আমরা আমাদের আন্ডারলাইন, স্লাইড শো, স্টিক থ্রো, চেঞ্জ স্প্রিং, চেঞ্জ কেস, ফন্ট কালার, এগুলো সব অ্যাড করতে পারি, ব্যাস। এগুলো একটু দেখলে আমরা বুঝতে পারবো। আবার যদি আমরা বলছি রিমুভ করতে চাই, রিমুভ দিলে আবার রিমুভ হয়ে যাবে, ব্যাস। এই যে আমরা এগুলো কিন্তু আমরা করতে পারি। এর আবার এখানে ক্লিক করে অ্যাড দিলে অ্যাড হয়ে যাবে, ব্যাস। এভাবে আমি অনেকগুলো বিষয় কিন্তু অ্যাড করে ফেললাম। করার পরে আমি যদি এখন আমাদের ওকে দিই, ওকে দিলে আবার এখন বিষয়টা হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। ওকে দিই, এই যে আমি যে বিষয়টা করলাম, আমার নিজের নামে যে একটা টেপ তৈরি করলাম, এই যে ইচ্ছে বেবি নামে কিন্তু টেপটা এদিকে চলে আসলো। এখানে আমি এখন ক্লিক করি, ক্লিক করে আমার যত বিষয় করছি সব বিষয়গুলো চলে আসলো। এই যে এখন ব্ল্যাক পিঙ্ক টেপের মধ্যে এই যে আমরা
মর কাল আসছে যে দিক থেকে কিন্তু এই বিষয়গুলা সেট করছি। বোল্ড ইটালি হয়ে যে আমরা লাভ স্টোরির মধ্যে এগুলো সেট করছি। ব্যাস এগুলো কিন্তু এখন আমাদের সহজেই আমরা এখান থেকে কাজগুলো করতে পারবো। এখন আমি যদি আমরা আমাদের কি করি, এই যে আমরা এই ফাইল মেনু থেকে না এসে এই যে এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে কাস্টমাইজ দ্য রিবনে যাই, এখান থেকে কাস্টমাইজ রিবন আসতে পারি। এখন আমি কোনো একটা কি করব, কোনো একটা টেপ দ্বারা ডিলিট করে দিব, লাভ স্টোরি এটা ডিলিট করে দিব। তো এখানে ক্লিক করে আমি যদি এই কোথায় ক্লিক করে রিমুভ দেই, রিমুভ হয়ে গেল। ওকে দেই, লাভ স্টোরি কিন্তু চলে গেল এই টেপটা। এখন শুধু আছে কি এই যে এই বিষয়গুলা। এখন আমি যদি এখানে কোনো কিছু লিখি, এই যে আমরা যে বিষয়গুলো করলাম না, এই লিখলে আমি যে লিখি আমার নামটা লিখি, পুরো নামটা, ব্যাস এই যে আমি লেখার পরে এখন আমি চাইলে এটা সিলেক্ট করে কি করতে পারি, আমাদের এই যে ট্রান্সলেশন করতে পারি। পরে আমরা আমাদের চাই কি করতে পারি, এই যে এখান থেকে বোল্ড ইটালি আন্ডারলাইন এগুলো করতে পারি। আবার ক্লিয়ার ফরম্যাটিং দিয়ে ফরম্যাটিং ক্লিয়ার হয়ে যাবে। এদের বিষয়গুলো আমি যে করছি এখানে কিন্তু এই যে হচ্ছে, এই যে আমরা কিন্তু বিষয়গুলো যে করতে পারছি, এভাবে হচ্ছে আমরা বিষয়টা করতে পারি। এখন আমি চাই কি করতে, এই আমাদের পুরো টেপটাই ডিলিট করে দিতে। আমি ফাইল মেনুতে অপশনস আসি, আমাদের এই যে কাস্টমাইজ রিবন, আমরা এই টেপটা সিলেক্ট করে রিমুভ দেই, পুরো টেপটাই কিন্তু এখন রিমুভ হয়ে গেল। এখন ওকে দেই, এখন কিন্তু আর আমাদের টেপটা নেই। কেন? কারণ আমরা টেপটা রিমুভ করে দিছি। ব্যাস এখন এই বিষয়টা আমি দেখলাম কি কাজ করে, দেখার পর তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে রিবন কাস্টমাইজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু কাস্টমাইজ দ্য কুইক অ্যাক্সেস টুলবার ইন এমএস পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে কুইক অ্যাক্সেস টুলবার কাস্টমাইজ করতে পারি। তো বিষয়টা করার জন্য এটা আমি মিনিমাইজ করার পরে আমার কাস্টমাইজ টুলবার আমরা যে বিষয়টা করব, কুইক অ্যাক্সেস টুলবার কোনটাকে বলে, এই যে উপরে যেটা থাকে এই যে এটাই হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এই যে এটা আমাদের এই টাইটেল বারের এই বাম পাশে হলো কুইক অ্যাক্সেস টুলবার। তো এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে এখানে আমাদের যে অপশনগুলো টিকমার্ক দেওয়া আছে এইগুলাই কিন্তু আমাদের এই যে এই কুইক অ্যাক্সেস এর উপরে এইভাবে দেখাচ্ছে। এখন আমি ধরো টিকমার্ক যদি উঠিয়ে দিই, ধরো সেভ টিকমার্ক উঠিয়ে দিলাম, চলে গেল। ইমেল টিকমার্ক উঠিয়ে দিলাম, এখানে কিন্তু সেভ আর ইমেল অপশনটা নাই। আবার টিকমার্ক দেই, ইমেল টিকমার্ক দিলাম, চলে আসলো। সেভ টিকমার্ক দিলাম, সেভ অপশনটাও চলে আসলো। কিন্তু আমি চাচ্ছি যে আমরা এই যে এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে যে অপশনগুলো দেওয়া আছে এগুলো ছাড়া আমরা এগুলো ছাড়াও আমাদের অন্য কোনো অপশন দেখবো, মানে অন্য কোনো অপশন আমাদের এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে আনবো। অনেক অপশন আছে না, তো এখানে আমাদের দেওয়া না থাকলে আমরা মোর কমান্ডসে ক্লিক করব। ক্লিক করলে এই কুইক অ্যাক্সেস টুলবারে চলে আসলো। তো মোর কমান্ডসে ক্লিক করে কুইক অ্যাক্সেস টুলবারে কিন্তু আমরা একটু তাড়াতাড়ি আসতে পারি, কিন্তু আমরা কিন্তু আবার এভাবে আসতে পারি। ফাইল মেনু অপশনস কুইক অ্যাক্সেস টুলবার, কিন্তু ওখানে ক্লিক করে তোমাদের জন্য তাড়াতাড়ি হয় যেভাবে সেভাবে যে আসতে পারো। আসার পরে এখন আমি যে নতুন অ্যাড করবো, তো আমি কি করবো, আমি ধরো ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে অ্যাড দিলাম, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেল। পরে ফন্ট কালার অ্যাড দিলাম, অ্যাড হয়ে গেল। তাছাড়া এই যে এখানে ক্লিক করলে অনেক কিছু আছে, আমরা ধরো ইনসার্ট ট্যাগ থেকে কোনো কিছু নিব। তো এই যে আমরা এখন আমাদের অ্যাকশন নিব, তো এই যে অ্যাকশন অ্যাড দিলাম, অ্যাড হয়ে গেল। পরে আমরা অডিও পিসি এটা নিব, অ্যাড দিলাম, অ্যাড হয়ে গেল। ইনসার্ট অডিও অ্যাড দিলাম, অ্যাড হয়ে গেল। পরে আমরা ইনসার্ট ট্যাবের পরে আমরা ট্রান্সলেশন ট্যাব থেকে কিছু নিতে চাই, এই যে আমি যদি এখান থেকে অ্যাপ্লাই টু অল এটা দিতে চাই, নেওয়ার পর আমি যদি এখন আমি কি করি, এভাবে করার পর যদি আমরা কোনটা রিমুভ করতে চাই, রিমুভ দিলে রিমুভ হয়ে যাবে। উপরে নিচে নিতে চাইলে যে উপরে নিচে নিতে পারি। ব্যাস এগুলো করলাম, তারপর ওকে দেই। ওকে দিলে কিন্তু বিষয়টা এই যে আমরা যা যা বিষয় এখানে আনছি সব বিষয়গুলো কিন্তু কুইক অ্যাক্সেস টুলবারে চলে আসলো। মানে কুইক অ্যাক্সেস টুলবার সুবিধাটা কি, আমাদের আর কষ্ট করে কোনো মেনুর থেকে কাজ খুঁজে খুঁজে বের করতে হবে না। মানে আমাদের কুইক অ্যাক্সেস টুলবার লাগলে এখান থেকে আমরা আমাদের কাজটা করতে পারবো। এটা হচ্ছে বিষয়টা। আবার যদি আমরা এভাবে এই যে না করে আমরা যদি না রাখতে চাই, তো যে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমরা যখন এখানে আমাদের কিন্তু টিক মার্ক উঠানোর অপশন নাই। এখানে আমাদের কি করতে হবে, আমরা তো এখান থেকে বিষয়টা আনি না, মোর কমান্ডস থেকে আনছি। তো এই মোর কমান্ডসে গিয়ে এই যে আমরা যেটা বাদ দিব, রিমুভ দিলে ধরো বিষয়গুলো আমাদের রিমুভ হয়ে যাবে। অ্যাকশন রিমুভ করবো, রিমুভ হয়ে গেল। রিমুভ করবো কি এবার আমরা সবগুলো যদি রিমুভ করে দিই, যে এগুলা রিমুভ করার পর আমি যদি এখন ওকে দিই, দেখো আমাদের কিন্তু বিষয়টা এখানে রিমুভ হয়ে গেল, যেগুলো আমরা অ্যাড করলাম।
এখন এই বিষয়টাই কিন্তু করতে পারি। আবার আমি যদি এখানে ক্লিক করি তো আরেকটা অপশন দেওয়া আছে কি আমাদের এখান থেকে আমাদের শো বিলো ইন রিবন, এই রিবনটা যদি আমি বিলো মানে নিচে নিয়ে আসতে তো দিলেই ধরো এখানে চলে আসলো, একবার নিচে নামাবে এই যে এদিকে। আবার আমি এখানে ক্লিক করে শো অ্যাবভ দা রিবন দিলে এই যে উপরে চলে আসবে। সেটা আমি দেখলাম কি কাজ করে, দেখলাম সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে কুইক অ্যাক্সেস টুলবার কাস্টমাইজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।